তো আজকে আমাদের জেনারেল পেপারের ক্লাস। তো এই জেনারেল পেপারের ক্লাসে আমরা 2025 সালে অর্থাৎ 27th যে সেট পরীক্ষা হয়েছিল, ঠিক আছে, তার আমরা কোশ্চেন পেপারটা প্র্যাকটিস করব। ঠিক আছে, মানে পুরো 50টা কোশ্চেনই করানো হবে। তো যেহেতু জেনারেল পেপারের প্রথম ক্লাস, তো এই জন্য তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটা যদি দেখে নাও তাহলে কিন্তু অনেকটা তোমাদের হেল্প হবে। যে কি ধরনের কোশ্চেন পড়ে বা সেই কোশ্চেনগুলো কেমনভাবে করতে হয়, তো একটা আইডিয়া হয়ে যাবে, তাই না? তো এই জন্য আজকে প্রথম ক্লাসে তোমাদের রাখা হয়েছে যে পিওয়াইকিউ, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এটা আমরা 2025 সালের কোশ্চেন পেপারটা তোমাদের সামনে রেখেছি আর কি। হ্যাঁ, তো চলো আমরা আর কথা না বাড়িয়ে একটা একটা করে হচ্ছে কি আমরা কোশ্চেন শুরু করে দিই এবং চেষ্টা করব প্রত্যেকটা কোশ্চেনগুলোকে ইন ডিটেলসে অ্যানালাইসিস করে দেওয়ার জন্য। দেখো, ফার্স্ট কোশ্চেন বলেছে, তো এখানে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা নতুন পরীক্ষা দেবে সেটের, তো জেনারেল পেপারটা সবার জন্য কমন থাকে, ঠিক আছে, এবং জেনারেল পেপার থেকে তোমরা জানো যে 50টি এমসিকিউ থাকে। এবং এই 50টি এমসিকিউ যে থাকে কোনোটাই হচ্ছে তোমার নেগেটিভ মার্ক থাকে না, মানে সাবজেক্ট পেপারেও থাকে না, এখানেও থাকে না। আর 2 মার্ক করে থাকে, 2 মার্কস করে যদি হয় তাহলে 100 নাম্বার কিন্তু জেনারেল পেপার থেকে থাকে। আর সাবজেক্ট পেপারটা হচ্ছে কি তোমার ইংলিশে থাকে, কিন্তু জেনারেল পেপারটা হচ্ছে কি তোমার বাংলা ইংরেজি দুটো ভার্সানেই থাকে। আগে শুধু ইংলিশ থাকতো, এই বিগত 3-4 বছর ধরে বাংলা ইংরেজি দুটো ভার্সানে রাখা হচ্ছে। তো দেখো, তাহলে বাংলা ইংরেজি দুটো ভাষায় তাহলে জেনারেল পেপারের কোশ্চেন। তো ফার্স্ট কোশ্চেন আমি আহ, পড়ছি, ঠিক আছে। তো তোমাদের কোনটাতে পড়লে সুবিধা হবে তোমরা বলতে পারো, বাংলা বা ইংলিশ, ঠিক আছে। আমি ইংলিশটাই পড়ছি। দেখো, দ্য অরিজিনাল স্টোরিজ ফর দ্য বুক হার্ট ল্যাম্প, দ্য ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ উইনার ফর 2025 ওয়ার রিটিন ইন ড্যাশ। অর্থাৎ হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে হার্ট ল্যাম্প একটা মানে বই, সেই বইটা হচ্ছে কি তোমার ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ উইনিং হয়েছে 2025 সালে। এটা কোন ভাষায় লেখা ছিল? তো এখানে দেখো, উর্দু, অ্যারাবিক, তামিল আর হচ্ছে কানাডা। তো এই 4টি ভাষার মধ্যে তোমরা যারা যারা জানো না বলে দিচ্ছি, এটা হচ্ছে কি তোমার উর্দু ভাষায় লেখা, ঠিক আছে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এবারে এটার সম্বন্ধে একটু তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, এই যে হার্ট ল্যাম্প বইটি 2025 সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার পায়। এটা হচ্ছে কি তোমার মূলত উর্দু ভাষাতেই এই বইটা লেখা হওয়ার কারণে এটাকে হচ্ছে কি তোমার বুকার প্রাইজ হচ্ছে কি দেওয়া হয়, ঠিক আছে। কন্নড় হবে না, এটা হচ্ছে কি তোমার হার্ট ল্যাম্প, এটা হচ্ছে কি তোমার উর্দু ভাষায়, ঠিক আছে। অপশান হচ্ছে কি তোমার এ হবে, ঠিক আছে। দেবাদ্রিতা বলছে ডি। দাঁড়াও দাঁড়াও, দেখে নিচ্ছি ফাইনাল অ্যান্সার কিটা, দেখে নিচ্ছি। আচ্ছা, ফার্স্ট ফাইনাল অ্যান্সার কিটা তোমার ডি দিয়েছিল, তাই তো? ডি দিয়েছিল মানে কন্নড়, কানাডা। আচ্ছা, তাহলে একটু চেক করে নিচ্ছিলাম। 1 মিনিট আমাকে দাও, একটু জাস্ট চেক করে নিই। আচ্ছা, এটা উর্দু দেখাচ্ছে কেন তাহলে? এটা উত্তর দিয়েছিল তোমাদের ডি দিয়েছিল, তাই না? এটা তোমাদের অ্যান্সার কি দিয়ে ডি দিয়েছিল, আমি তাও আরেকবার চেক করে নিচ্ছি। দ্য অরিজিনাল স্টোরিজ অফ দ্য বুক হার্ড ল্যাম্প অরিজিনালি অ্যারাবিক, টাইটেল হচ্ছে কি তোমার উইন্ডির নাম হাসিম, সিমিলার থট অফ দ্য অ্যাসোসিয়েটেড উইথ দ্য। আচ্ছা, হুইচ রেফারেন্স ইন দ্য ইন্টারন্যাশনাল বুক প্রাইজ অরিজিনালি ইন দ্য অ্যারাবিক। না, না, এটা কানাডা হবে। হ্যাঁ, কানাডা হবে, কানাডা। এটা হচ্ছে তোমরা ডিএডটা করো, ঠিক আছে, কন্নড় করো। মানে একটু হচ্ছে কি তোমার মানে দুটো, এই একটা বই না দুটো ভাষায় হচ্ছে কি লেখা হয়েছিল, কিন্তু 2025 সালে তোমার হচ্ছে যেটা ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ পেয়েছে এটা কন্নড় হবে, ঠিক আছে। এবং এটা কে লিখেছে তোমাদেরকে বলে দিচ্ছি, বানু মাস্টাক, ঠিক আছে, ইনি হচ্ছে কি বইটা লিখেছিলেন। ওকে,
তো এটা তোমরা অপশান ডি এরটা করো, একটু তোমাদের মানে একটু হচ্ছে কি বোঝার সমস্যা হয়েছে, ঠিক আছে, এটা অপশান ডি হবে। চলো কোয়েশ্চেন নাম্বার হচ্ছে কি 2। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা অংশে উল্লিখিত ন্যায় বিচার সাম্য স্বাধীনতা এবং সার্বভৌমত্ব শব্দগুলির কোন দেশের সংবিধানের আদর্শ থেকে গৃহীত? ঠিক আছে, মানে আমরা যে কিওয়ার্ডসগুলো নিয়েছি, জাস্টিস বা ইকুয়ালিটি বা লিবারিটি, ফ্যাটার্নিটি, এগুলো হচ্ছে কি আমরা কোন কনস্টিটিউশন থেকে এটাকে নিয়েছি আর কি। তো বলো কোনটা হবে, বলো কোনটা হবে। একদম, এটা হচ্ছে কি অপশন বি একদম সঠিক উত্তর। হ্যাঁ, এটা যে ফ্রেঞ্চ কনস্টিটিউশন, ফরাসি সংবিধান, ঠিক আছে, এটা একদম সঠিক। ঠিক আছে, যারা যারা বি বলেছো আমি তাও একটু বলে দিচ্ছি তোমাদের। এটা তোমার হচ্ছে কি আমাদের আহ, আমাদের যে সংবিধান, ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের বিভিন্ন দেশের সংবিধান থেকে ছোট ছোট করে জিনিস নিয়ে আমরা সে সংবিধানটাকে করেছি। তো তার মধ্যে হচ্ছে কি আমরা এই যে ন্যায় বিচার সাম্য স্বাধীনতা এই জিনিসগুলো ফরাসি সংবিধান থেকে সংগৃহীত হয়েছে, ঠিক আছে, আমাদের সংবিধানের সাথে। চলো কোশ্চেন নাম্বার 3। আচ্ছা, সংবাদপত্র এ জাম লাইন ইন এ নিউজ পেপার, অপশন এ বলছে ডাইরেক্টস দ্য রিডার্স টু আদার পেজেস ফর কন্টিনিউয়েশন, কাটস দ্য নিউজ ইটস অ্যাব্রাডলি, শর্টন দ্য নিউজ উইদিন এ লাইন, নাকি কনক্লুডস দ্য নিউজ। ঠিক আছে, তাহলে কি হবে বলো, কি হবে বলো। আচ্ছা, এটা হচ্ছে কি তোমার উত্তর হবে অপশান এ হবে, তাই না? মানে সংবাদপত্রের সংবাদের বাকি অংশটুকু যে পৃষ্ঠায় মুদ্রিত রয়েছে সেটিকে পাঠককে নির্দেশ করে, ঠিক আছে, তো সেটাকে আমরা জাম্প লাইন বলি। কেমন? তাহলে এটা কিন্তু অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অর্থাৎ আমরা বলতে পারি যে জাম্প লাইন ব্যবহার করা হয় পাঠককে সারা সংবাদের বাকি অংশ পরের পৃষ্ঠাতে, দেখবে ধরো একটা পৃষ্ঠাতে পুরোটা কন্টিনিউ হয়নি, তো তখন কি করা হয়, সেখানে লিখে দেওয়া হয় যে বাকি অংশটা হচ্ছে কি অমুক পৃষ্ঠায় রয়েছে, এটাকে আমরা জাম্প লাইন বলে থাকি। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা, এবার বলে যে নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি ভিডিও কনফারেন্সিং এর প্ল্যাটফর্ম নয়? দেখো, জুমে আমরা করতে পারি, তাই না, জুম করতে পারি, বা তোমার হচ্ছে ওয়েবএক্সেও আমরা হচ্ছে কি ভিডিও কনফারেন্স করতে পারি, ঠিক আছে। স্কাইপিতে তো আগে থেকে হয় তোমরা জানো। এই যে এজুরি হচ্ছে কি এটা হবে না, অপশান সি হবে, তাই না, এটা হচ্ছে ভিডিও কনফারেন্সিং নয়। এটা হচ্ছে কি তোমরা বলতে পারো যে মাইক্রোসফট এটা ক্লাউড কম্পিউটিং সার্ভিস, তাই না, কম্পিউটিং মানে হিসাব নিকাশের জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, তাই তো। তো আচ্ছা, বাকিরা অ্যান্সার করছো না কেন? যারা পারবে তোমরা তো অ্যান্সার করবে, শুধু দেখতে পাচ্ছি দেওয়াদ্রিতা অ্যান্সার করছে, যে পারবে বলবে। হ্যাঁ, তাহলে এটা কিন্তু অপশান হচ্ছে কি সি এরটা হবে, কেন না, যেহেতু এটা একটা মাইক্রোসফটের এমএস এর একটা হচ্ছে তোমার কম্পিউটিং সার্ভিস, হ্যাঁ, ক্লাউড কম্পিউটিং সার্ভিস, ক্লাউড কম্পিউটিং সার্ভিস। আর বাকিগুলো তো তোমরা জানো, এগুলোতে আমরা ভিডিও কনফারেন্স করতে পারি। চলো কোশ্চেন নাম্বার 5, যারা যারা পারবে বলবে। হ্যাঁ, চলো কি বলেছে দেখো। তো এখানে বলেছে দ্য ট্রানজাকশনাল ইমেল কমিউনিকেশন ইনক্লুডস অর্ডার কনফার্মেশন, পাসওয়ার্ড রিসেট, প্রোডাক্ট লঞ্চ, অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার ফ্রম দ্য ফলোইং অপশান। মানে আমাদেরকে কি বলতে হবে না, এর যে হচ্ছে কি তোমার মানে সঠিক হচ্ছে কি তোমার সিকোয়েন্সটা আমাদেরকে বলতে হবে। অপশান রয়েছে, বলো কোনটা হবে। টাইম দিচ্ছি তোমাদেরকে, বলো সবাই বলো, বলো। তাহলে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এটা হচ্ছে বি হবে উত্তর, ঠিক আছে, অ্যান্সার বি হবে। কেন হবে বলে দিচ্ছি দেখো। তা প্রথমে দেখো, অর্ডার কনফার্মেশন এক নম্বরেই থাকবে, ঠিক আছে, এটা একই থাকবে। তারপরে আসবে কি না, তারপরে হচ্ছে কি তোমার 2 নম্বরে থাকবে হচ্ছে কি তোমার পাসওয়ার্ড রিসেট, এটা 2 নম্বরে। আর 3 নম্বরে থাকবে হচ্ছে কি এই যে অ্যাকিউট রেজিস্ট্রেশন, এখানে প্রোডাক্ট লঞ্চ বলে কিছু থাকে না, তো এই জন্য এটা বাদ দিয়ে বাকি 3টে হবে, তাই না। তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি অর্ডার কনফার্মেশন, তারপর হচ্ছে কি তোমার পাসওয়ার্ড রিসেট করে আমরা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারি, কিন্তু সেখানে প্রোডাক্ট লঞ্চের কোনো গল্প নেই, এই জন্য আমরা প্রোডাক্ট লঞ্চটাকে বাদ দেবো। ঠিক আছে, 1, 2 এবং 4, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার হচ্ছে 6। আচ্ছা, নিচের কোন বিষয়টি ভিডিও কনফারেন্সিং এর সময় ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা এবং সুরক্ষা বজায় রাখতে সাহায্য করে? হুইচ অফ দ্য ফলোইং অ্যাকশন মেনটেন্স দ্য প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি ডিউরিং দ্য ভিডিও কনফারেন্সিং? ঠিক আছে, বলো কোনটা হবে, বলো। দেখো, এখানে আমি অপশানগুলো বলছি, দেখো।
ফার্স্ট বলছে সমাজ মাধ্যমে প্রকাশ্যে মিটিংয়ের লিঙ্ক শেয়ার করে দিলে তাহলে সেখানে কি তোমার সুরক্ষা বজায় থাকবে? থাকবে না, তাই না? যে কেউ ঢুকতে পারবে। আচ্ছা, পাসওয়ার্ড ছাড়াই যে কোনো ব্যক্তিকে মিটিংয়ে অনুমতি দেওয়া, এটাও কিন্তু সুরক্ষা থাকবে না। নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য ওয়েটিং রুম, একদম ধরো এই যে ক্লাসটা তোমাদের হচ্ছে, ঠিক আছে, এবারে ভালো করে শুনবে, ঠিক আছে? এই যে ক্লাসটা হচ্ছে, এই ক্লাসে ধরো আমি তোমাদেরকে, যখন তোমরা ক্লাসের জন্য রেজিস্ট্রেশন করেছো, তো তখন হচ্ছে কি আমি তোমাদেরকে দেখে মানে তোমরা কি কোর্সে জয়েন করতে পেরেছো? পারোনি। আমি অ্যাপ্রুভাল দিলে তবে গিয়ে জয়েন করেছো, তাই না? ঠিক দেখবে গুগল মিটে যখন ক্লাস করা হয় ওয়েটিং রুমে থাকে, যখন যে ক্লাসটা করাচ্ছে দেখবে সে একজনকে জয়েন করে ওয়েটিং রুম। তাহলে সেটা করলে কি হবে? তাহলে বহিরাগত কাউকে হচ্ছে সে ঢুকাতে পারবে না, তার জানা নামগুলো ঢুকাতে পারবে। তো এই জন্য যদি আমরা ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা বা সুরক্ষা রাখতে যাই, তাহলে যদি সেখানে আমরা কি করি, একটা ওয়েটিং রুম ক্রিয়েট করি এবং সেখানে তাদেরকে ওয়েটিং রুমে তাদেরকে আইডেন্টিফাই করার পরেই যদি আমি এন্টার করাই ক্লাসে, তখন তাকে বলা হবে যে সেটা কিন্তু বেশি হচ্ছে কি সিকিউরিটি আমরা বা প্রাইভেসি মেনটেন করতে পারি, ঠিক আছে? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো, এটা কিন্তু সবাই বলবে। কোশ্চেন নাম্বার 7, ঠিক আছে, এটা পারবে। বলেছে যে লেখচিত্রটা দেখো, বলছে ফাদার, টিচার এবং মেন, এই তিনটের রিলেশন মেনটেন থাকবে কোনটাতে? কোন লেখচিত্রতে? বলো। ফাদার, টিচার এবং মেন। সবাই বললে কিন্তু আমি নেক্সট কোশ্চেনে যাব। সবাই অ্যান্সার বললে আমি পরের কোশ্চেনে যাব। কি গো, সবাই বলো। আরে ভুল হোক না, ভুল তো হবেই, তারপরে ঠিক 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 শিখবে, তাই না? সবাই বলো, যারা ক্লাস করছো সবাই বলো, তারপরে আমরা নেক্সট কোশ্চেনে যাব। দেখো এখানে ভালো করে দেখো, ফাদার আছে, টিচার আছে, আর হচ্ছে কি মেন আছে। তো আমরা করতে পারি, দেখো যে ফাদার টিচার মানে ফাদার যে সেটা হচ্ছে কি তোমার পুরুষ, মেন এখানে পুরুষ রয়েছে, তাহলে দুটো ইন্টার কানেক্টেড থাকবে। তাহলে এটা যদি ফাদার হয়, এটাকে আমরা মেন বলতে পারি। তো টিচার কি সবাই কি আর টিচার হবে? সবাই নিশ্চয়ই টিচার হবে না। তাহলে কিছু ফাদার আবার মেন তারা টিচার হতে পারে, এটা টিচার। তাহলে এটা আমার মনে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েটলি ম্যাচ করছে, ঠিক আছে? বুঝতে পারলে কি বললাম? না অল ফাদার আর মেন, তাই না? প্রত্যেকটা ফাদাররা হচ্ছে মেন, বা সমস্ত মেন কিন্তু ফাদার নয়, তাই না? সবাই হচ্ছে কি তোমার কি আর ফাদার হতে পারে? হতে পারে না। তাহলে অল ফাদার আর মেন, তাহলে আমরা বলতে পারি ভিতরেটা ফাদার, তারপর এটা মেন, আর মেন আর হচ্ছে ফাদারের মধ্যে কিছু জন টিচার হতে পারে। তাহলে অপশন হচ্ছে কি সি ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট। সবাই বুঝতে পারলে? সবাই বুঝতে পারলে না পারলে না বলো? সবাই বুঝতে পারলে না পারলে না বলো? ঠিক আছে তো? ওকে ওকে, ঠিক আছে। না বুঝতে পারলে বলবে, হ্যাঁ, না বুঝতে পারলে বলবে। চলো, এবারে বলেছে দেখো যে একটি পরীক্ষায় তোমার হচ্ছে কি 20টি প্রশ্ন দেওয়া হয়েছে, প্রতিটি অশুদ্ধ উত্তরের জন্য মানে ভুল উত্তরের জন্য -1, আর সঠিক করলে হচ্ছে কি 3 নাম্বার করে দেওয়া হবে। এবারে কোনো প্রশ্নের উত্তর না দিলে সে 0 দেওয়া হবে তাকে। ওই পরীক্ষার নিচের কোন সংখ্যাটি সর্বমোট নম্বর হিসাবে পাওয়া সম্ভব নয়? ঠিক আছে, বুঝতে পেরেছো? একটা পরীক্ষা হচ্ছে কি 20টা প্রশ্ন দেওয়া হয়েছে, ঠিক আছে? একটা ভুল করলে হচ্ছে কি 1 নাম্বার মাইনাস, ঠিক করলে 3 নাম্বার করে পাবে, আর না করলে হচ্ছে 0, ঠিক আছে? এবারে হচ্ছে কি সর্বমোট নম্বর হিসাবে পাওয়া সম্ভব নয় কোনটা? কোন নম্বরটা পাওয়া সম্ভব নয়? ঠিক আছে, কোন নম্বরটা পাওয়া সম্ভব নয়? কোন নম্বরটি পাওয়া সম্ভব নয়? দেখো এবারে ভালো করে দেখো, এক একটা করে দেখছি, আমি লাস্ট থেকে দেখছি 58টা। দেখো 20টা কোশ্চান, তাহলে 20 হচ্ছে কি, যদি সে 20টা করে তাহলে 20 × 3 কত হচ্ছে? 60, ঠিক আছে? এবারে দেখো, এবারে হচ্ছে কি হয় সে যদি 20টা ঠিক করে 60 পাবে, যদি এই যে 58 কি করে পাবে সে আমাকে বলো দেখি। 58 কি পাওয়া সম্ভব? কারণ যেহেতু হচ্ছে কি তোমার যেহেতু হচ্ছে কি 20টা ঠিক করে তাহলে 60 পাবে, যদি তার মধ্যে একটা ভুল হয়ে যায়, তাই না? একটা যদি ভুল হয়ে যায় তাহলে সেটা হচ্ছে কি তোমার কত পাবে? সে হচ্ছে কি তোমার 59 পাবে, তাই না? বা যদি হচ্ছে কি সে একটা নাও করে, যদি ধরো 19টা করলো, তাহলে 58 নাম্বারটা কি কোনোভাবে পাওয়া সম্ভব? তোমরা বলো যে কোনোভাবে হচ্ছে কি সর্বোচ্চ স্কোর হচ্ছে 58 কোনোভাবে পাওয়া সম্ভব নয়। কেন সম্ভব নয়? আমি ধরে নিলাম 20টা ঠিক করলো, তার মধ্যে একটা ভুল করলো, তাহলে সেটা তখন পাবে কি
তাহলে সে তখন পাবে 59, তাই তো? একটা যদি ভুল করলো, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি তোমার 59 নয়, তখন সে পাবে কত? 19 3, 9 3 27 7 হাজার 2, 3 থেকে 5 57, 57 পেলো। আর সেক্ষেত্রে হচ্ছে কি সে 3 নাম্বার যেহেতু আবার 57 যেহেতু পেলো আর 1 নাম্বার মাইনাস চলে যাবে, তাহলে 1 নাম্বার মাইনাস চলে গেলে কত পাবে? 56 পাবে। আমি হিসাবে ধরে নিলাম, কিন্তু 58 সর্বোচ্চ কি পাওয়া সম্ভব? কোনোদিন সম্ভব নয়। কেন না, যেহেতু হচ্ছে কি 3 নাম্বার করে পার কোশ্চেন, একটা যদি সে ভুল করে দেয় তাহলে 56 পাবে, তাই না? তো সেক্ষেত্রে হচ্ছে কি 58 পাওয়া কি সম্ভব? তোমরা নিজেরাই বলো, কাউন্ট করে বলো, তাই না? কোনোভাবেই সম্ভব নয়। বাকি দেখো -7 হতে পারে, যেহেতু হচ্ছে কি যদি সে 7টা হচ্ছে কি ভুল করলো আর কোনো কোশ্চেনই করতে পারলো না, তাহলে -7 হতে পারে। 50 পেতে পারে। কি করে 50 পাবে? তোমরা বলবে স্যার কি করে 50 পাবে? ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে যদি সে তোমার হচ্ছে কি ধরো 18 দিনে 56, তাহলে দুটো ভুল করলে সেখানে মাইনাস চলে যাবে, 50ও হতে পারে। তো সেক্ষেত্রে -19 হতে পারে, কারণ ধরো 19টাই হচ্ছে কি সে ভুল করে দিল আর কিছু করলো না। কিন্তু 58 হচ্ছে কি সর্বোচ্চ নাম্বার সে পেতে পারে না, কারণ হচ্ছে কি হয় সে হচ্ছে কি 60 পাবে, নতুবা সে 56 পাবে, তার মাঝখানে 58 কোনোভাবেই সম্ভব না। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? তাহলে এখানে হচ্ছে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো, কোশ্চেন নাম্বার হচ্ছে কি 9, বলছে 5 জন বালক, ঠিক আছে, 5 জন বালক 3 জন বালিকার একটি দল থেকে র্যান্ডম ভাবে 3 জনকে বেছে নেওয়া হলো। এদের ক্ষেত্রে বালকদের চেয়ে বালিকাদের সংখ্যা বেশি হওয়ার সম্ভাবনা কত? বুঝতে পেরেছো? মানে আমরা কি করলাম, একটা গ্রুপের হচ্ছে কি 5 জন ছেলে ছিল, 3 জন হচ্ছে মেয়ে ছিল। আমরা কি করলাম, র্যান্ডমলি তাদের মধ্য থেকে 3 জনকে বেছে নিলাম। তো সেখানে বলেছে যে ছেলের থেকে বালকদের থেকে বালিকাদের সংখ্যা বেশি হওয়ার, মানে ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা বেশি হওয়ার সম্ভাবনা কত? ঠিক আছে, কি করে করবে তোমরা? চলো, কি করে করবে? চলো, কি করে করবে বল? দেখো, তাহলে এখানে যদি আমরা এটাই করি, তাই না? যদি আমরা এটাই করি যে টোটাল হচ্ছে কি তোমার দেখো 5 3 8 জন, তাই না? টোটাল হচ্ছে কি 5 3 8 জন। এটা হচ্ছে কি তোমার বয়, এটা গান, তাই না? তো 8 জন। এবারে ভালো করে শোনো, যদি আমরা দুজন বালিকা আর একজন যদি বালককে নিই, তাই না? যদি দুজন বালিকা একজন বালককে নিই, তাহলে টোটাল কত হচ্ছে? মানে মোট সম্ভাবনা যদি আমরা দেখি, মোট যদি সম্ভাবনা আমরা দেখি, তাহলে কি করে আমরা বার করব? তাহলে 8 জন হচ্ছে কি 8 জন থেকে 3 জনকে যদি নেওয়া হয়, 8 জন থেকে কি করা হচ্ছে? 3 জনকে নেওয়া হচ্ছে। তাহলে 8 জন থেকে হচ্ছে 3 জন নেওয়া হয়, যদি আমরা করি C3, তাহলে এটা কত হচ্ছে? তোমরা নিশ্চয়ই এটা করেছো আগেও, যে এটা হচ্ছে কি তোমার 56 জন। এবারে দুজন বালিকা যদি একজন বালক যায়, তাহলে তার প্রবাবিলিটি কি হবে? দুজন বালিকা আর হচ্ছে কি একটা, যদি তার প্রবাবিলিটি কত হবে? তাহলে তোমার 3 জন আর একটা হচ্ছে কি বললাম 5 জন থেকে একজন, তাহলে এর প্রবাবিলিটি হচ্ছে কি 3 × 5 সমান হচ্ছে 15 জন। ব্যাস, তাহলে হচ্ছে কি এই যে সংখ্যাটা আমরা দেখলাম, তাহলে 15 থেকে যদি আমরা করি আর কি, তাহলে 15 হচ্ছে কি 15 + 1, কারণ একজন হচ্ছে কি তোমার এখানে 3 জন বালিকার মধ্যে একজন যদি যায়, তাই না? 3 জন বালিকার মধ্যে মানে C3, তাহলে এটা কত হচ্ছে 1, তাহলে বাই হচ্ছে 56। এটা যদি আমরা করি 16/56, তাহলে 2/7। ঠিক আছে, এটা এটা একটা সংখ্যা হতে পারে। তাহলে অপশন হচ্ছে কি এ একটা প্রবাবিলিটি রয়েছে। ঠিক আছে, মানে এটা কম তোমার হচ্ছে প্রবাবিলিটি যদি আমরা অঙ্ক দেখি, তাহলে সেক্ষেত্রে 2/7 ইজ দ্য প্রবাবিলিটি। যেহেতু হচ্ছে কি 5 জন বালকের মধ্যে 3 জন বালিকা নিচ্ছে, টোটাল 8 জন, 8 জনের মধ্যে 3 জনকে বেছে নেওয়া হচ্ছে, তার মধ্যে মেয়েদের থেকে হচ্ছে ছেলেদের থেকে মেয়েদের সম্ভাবনা আমরা যদি দেখি, তাহলে 2/7 এটাই হচ্ছে প্রবাবিলিটিটা বেরাবে। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি দেখো, কোশ্চেন নাম্বার হচ্ছে কি তোমার 10। একজন ব্যাটসম্যান 62 রান করেছেন, সমস্ত রানই এসেছে বাউন্ডারি তোমার হচ্ছে 4 এবং 6 থেকে। আনুমানিকভাবে সর্বোচ্চ কত শতাংশ রান 4 মারার মাধ্যমে এসেছে? ঠিক আছে,
মানে এটাও একটা কোশ্চেন আর কি, বুঝতে পেরেছো তো? মানে এটা যারা খেলা দেখো তোমরা নিশ্চয়ই জানো, বাউন্ডারি থেকে হচ্ছে কি এটা কোশ্চেন দিয়েছে। বাউন্ডারি মানে হচ্ছে কি 4 আর ছক্কা, ঠিক আছে? তো এখানে হচ্ছে কি তোমার বেসিক্যালি ব্যাটসম্যান হচ্ছে কি তোমার স্কোর করেছে 62, সে হচ্ছে কি শুধু সমস্ত রানই করেছে হয় 4 এবং 6 থেকে। তো আনুমানিকভাবে সর্বোচ্চ কত রান সে কিন্তু হচ্ছে কি করতে পারে 4 মারার মাধ্যমে, ঠিক আছে? সেটা আমাদেরকে বলতে হবে, বলো। দেখো আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি, দেখো ভালো করে দেখো। এখানে হচ্ছে কি টোটাল রান হচ্ছে 62। এবারে যে দেখো সে যদি 62 রান করে থাকে, সমস্ত রান এসে 4 এবং 6 থেকে, তাহলে সে যদি আমরা ম্যাক্সিমাম ধরলাম যে 4 থেকে করেছে, তাহলে 16 4 64 হয়ে যাবে, 16টা হবে না। তাহলে হচ্ছে কি 15 4 60, 15 4 60, তাহলে 15 4 60 যদি হয় তাহলে হবে না, কারণ 62 করেছে যেহেতু। তাহলে আমি আর একটু কমিয়ে দিলাম, তাহলে 14টা যদি করে দিলাম, 14 4 তোমার হচ্ছে কি 6 56। এবারে 56 সঙ্গে আরেকটা 6 যুক্ত করে দাও, তাহলে কত হচ্ছে 12 2 হাতে 1, তাহলে 62 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমি ধরে নিলাম 14টা হচ্ছে কি তোমার 4 মেরেছে আর একটা হচ্ছে কি তোমার 6 মেরেছে, তাহলে 62 হয়ে যাচ্ছে টোটাল, তাই তো? এবারে দেখো, তাহলে এবারে বলেছে যে পার্সেন্টেজ কত, তাহলে দেখতে পাচ্ছ যে 62 রানের মধ্যে 14টা হচ্ছে কি তোমার 4 4 মেরেছে, তাই না? তাহলে পার্সেন্টেজ যদি আমরা করি তাহলে কি হবে বল? তাহলে পার্সেন্টেজ যদি আমরা করি তাহলে কি হবে? তাহলে হচ্ছে কি দেখো, তাহলে 56/62 ইন্টু হচ্ছে কি 100, তাই তো? 56 রান যেহেতু, তাই না? 14 4 56, 56 রান হচ্ছে কি এসে 4 থেকে, তাহলে এটা ক্যালকুলেট করো। এটা ক্যালকুলেট করে কত হচ্ছে দেখো, 56/62 ইন্টু 100, বলো কত হচ্ছে? তাহলে প্রায় হচ্ছে কি তোমার কত হচ্ছে গো? প্রায় হচ্ছে কি তোমার 90.33, তাই তো? 90.33। তাহলে এটা কোথায় আছে? অপশন হচ্ছে কি তোমার ডি হবে। বুঝতে পারে না পালে না বলো, এই না বুঝতে পারলে বলবে তোমরা। এটা বুঝতে পারলে না বুঝতে পারলে না, কি করে করলাম? বুঝতে পেরেছো? যা, এরা কিছুই বলে না। আর এটা কি বুঝতে পারলে না পারলে না বলো, এটা কি বুঝতে পারলে? সবাই বলো। না বুঝতে পারলে বলবে, হ্যাঁ? না বুঝতে পারলে দেখো তোমাদের জন্যই ধরো করা হচ্ছে ক্লাসটা, তোমরা যদি না বুঝতে পারো তাহলে হচ্ছে কি করিয়ে কি লাভ? বুঝতে পেরেছো তো? তাহলে যেহেতু হচ্ছে কি 14টা হচ্ছে কি 4 মারলে 56 রান হচ্ছে, তাহলে 56/62 ইন্টু 100, ঠিক আছে? এইভাবে করলে আমরা অ্যাপ্রক্স 90% পাচ্ছি। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পেরেছো? চলো নেক্সট। এবার বলছে দেখো, কনজারভেশন অফ বায়োডাইভার্সিটি আউটসাইড দ্য ন্যাচারাল হ্যাবিটাট। এটা তো যারা লাইফ সায়েন্স তোমরা সবাই পারবে, তাই না? যদি আমরা তার হচ্ছে কি তোমার ন্যাচারাল হ্যাবিটাট থেকে বাইরে যদি তাকে কনজার্ভ করি, তখন তাকে আমরা এক্সিটু বলি, তাই না? এক্সিটু কনজারভেশন বলি, তাকে আমরা কি বলি? এক্সিটু কনজারভেশন। ওকে, সেই কনজারভেশনটাকে আমরা সবাই কি বলি? এক্সিটু কনজারভেশন বলি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরেরটা দেখো, কোশ্চেন নাম্বার হচ্ছে কি 12। ব্লু বেবি সিন্ড্রোম ইজ কজড বাই দ্য কন্টামিনেশন অফ ওয়াটার ডিউ টু নাইট্রেটস, ফসফেটস, আর্সেনিক, ফ্লোরাইডস। তো এটাও দেখো তোমাদের কাছে হচ্ছে কি জল ভাত, তাই না? এটা নাইট্রেট হচ্ছে কি তোমার দূষণের কারণে তোমার ব্লু বেবি সিন্ড্রোম হয়। তোমরা যারা লাইফ সায়েন্স তোমরা কিন্তু মানে এটা কিন্তু এই কোশ্চেনটা কিন্তু সবার জন্য থাকে, সায়েন্স আর সবার মিলি। তো এখানে দেখো তোমরা কিন্তু বেনিফিটেড, তাই না? আগেরটাও বেনিফিটেড হলে, এটাও বেনিফিটেড হলে, কারণ এটা হচ্ছে তোমার লাইফ সায়েন্স রিলেটেড কোশ্চেন। ওকে, আচ্ছা পরেরটাও দেখো লাইফ সায়েন্স, তাই না? পরেরটাও লাইফ সায়েন্স, মানে দেখো লাইফ সায়েন্স যারা তারা কিন্তু খুবই বেনিফিটেড। এখানে বলেছে যে কিয়োটো প্রোটোকল ইজ রিলেটেড টু ড্যাশ। কিয়োটো প্রোটোকল হচ্ছে কার সাথে যুক্ত, ঠিক আছে? তাহলে এটাও লাইফ সায়েন্স তোমরা পারবে। কি বলেছে? যে এয়ার পলিউশন, ক্লাইমেট চেঞ্জ, ওয়াটার পলিউশন, গ্রিন হাউস গ্যাসেস। তাহলে কি হবে এটা? তাহলে তোমরা জানো যে কিয়োটো প্রোটোকল হচ্ছে গ্রিন হাউস গ্যাসেস, তাই না? অপশন হচ্ছে ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। গ্রিন হাউস গ্যাসের হচ্ছে কি তোমার কমানোর জন্য, ব্যবহার কমানোর জন্য কিয়োটো শহরের যে তোমার চুক্তি হয়েছিল সেটাকে আমরা কিয়োটো প্রোটোকল বলে থাকি, ঠিক আছে? চলো, এখানে বলেছে দেখো পরিবেশ সংরক্ষণের সঙ্গে সম্পর্কিত 3টি আর কি কি, তাই না? পরিবেশ সংরক্ষণের সঙ্গে সম্পর্কিত 3টি আর কি কি। তাহলে এটাও তোমরা পারবে, এটা তোমাদের লাইফ সায়েন্স ঘেঁষা প্রশ্ন, তাই না?
তো এটাও দেখো লাইফ সায়েন্স যারা তারা কিন্তু বেনিফিটেড। এখানে আমরা বলতে পারি রিডিউস, রিইউজ এবং রিসাইকেল, তাই না? রিডিউস, রিইউজ এবং হচ্ছে রিসাইকেল, এটাই হচ্ছে 3R। এটাকে আমরা 3R বলছি, তাই না? এই দেবাদ্রিদা, কেন তুমি তুমি হচ্ছে কি ডি কেন বলছো বাবা? কেন ডি বলছো আমি বুঝতে পারছি না। রিজার্ভ কি করে হয়? রিজার্ভ বলে কোনো টার্ম তুমি দেখেছো আর 3টা আর এর ক্ষেত্রে? হুম, এটা কি হবে? এটা হচ্ছে কি তোমার রিডিউস, রিইউজ, রিসাইকেল, তাই তো? আমি ঠিক বলছি তো? আমি ঠিক বলছি তো? হ্যাঁ, রিডিউস, রিইউজ এবং রিসাইকেল, এই 3টেকে নিয়ে হয়। বুঝতে পারলে? এটা ভুল করলে কি করে হবে, তাই না? প্রথমে রিডিউস করা, তারপরে রিইউজ করা, তারপর রিসাইকেল করা, ঠিক আছে? এই 3টে আর হচ্ছে কি আমরা পরিবেশে দেখতে পাই। চলো পরের কোশ্চেনে যাই। বুঝতে পারলে তো? পরের কোশ্চেনে যাবো। কি করবো, তোমাদের ভালো লাগছে তো? আরে ক্লাসটা ভালো লাগছে তো, না ভালো লাগছে না? তোমরা চুপচাপ হয়ে যাচ্ছে কেমন একটা। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 15। দেখো নেক্সট কোশ্চেন বলেছে যে নিচের কোন বক্তব্যটির গবেষণার ক্ষেত্রে আইসিটির ভূমিকা যথাযথভাবে ব্যাখ্যা করে। বুঝতে পেরেছো তো? মানে বেস্ট ডেসক্রাইবস দ্য রোল অফ আইসিটি ইন রিসার্চ। ঠিক আছে, রিসার্চের ক্ষেত্রে বেস্ট তোমার হচ্ছে কোথায় আমরা ব্যবহার করি আর কি, ডেসক্রাইব করি। তো বলেছে ইট রিপ্লেসেস দ্য নিডস অফ হিউম্যান অ্যানালাইসিস, ইট হেল্পস ইন কালেক্টিং, স্টোরিং, অ্যানালাইসিস ইনফরমেশন, it prevents access to secondary data sources, it replaces collaboration among researchers। ঠিক আছে, তাহলে আইসিটি হচ্ছে কি আমরা বেস্ট ডেসক্রাইব রোলটা ব্যবহার সম্বন্ধে কোনটাকে করব একদম। তাহলে অপশন বি ইজ দ্য বেস্ট হচ্ছে কি তোমরা করতে পারি, হ্যাঁ তাই না? কারণ মানুষকে হচ্ছে কি হিউম্যান অ্যানালাইসিস যাতে দরকার পড়ে না তার জন্য নয়, কারণ সবসময় মানুষের ইনভলভমেন্ট থাকবে, তাই না? তাহলে আমরা আইসিটি মানে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, তাই না? যেটাকে আমরা আইসিটি বলি। তো এটা হচ্ছে কি আমাদেরকে ডেটা কালেক্ট করতে, স্টোর করতে এবং তাকে অ্যানালাইসিস করতে সাহায্য করে। তো এই পারপাসে হচ্ছে কি আমরা আইসিটিটাকে সবচেয়ে বেশি ব্যবহার করি, তাই না? তো এই জন্য বেস্ট যদি হচ্ছে কি আমরা অ্যান্সার করি তাহলে কিন্তু অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, চলো কোশ্চেন নাম্বার 16। চলো এবার বলেছে বার্ডস হ্যাভিং ফিদার্স অ্যান্ড কেটস হ্যাভিং লেগস আর ডেস, মানে পালকযুক্ত পাখি আর পাওয়ালা বেড়াল, ঠিক আছে, হলো ডেস। এটা বলেছে প্র্যাকটিক্যাল কনসেপ্ট নাকি পারসেপচুয়াল কনসেপ্ট, থিওরিটিক্যাল কনসেপ্ট নাকি থিমেটিক কনসেপ্ট? ওকে, কি হবে বলো? একদম, তাহলে পারসেপচুয়াল কনসেপ্ট হবে। এটাকে আমরা কি বলি? প্রত্যক্ষজ ধারণা, কারণ আমরা দেখেই তো করছি না। তুমি পাখির হচ্ছে কি পালক দেখছো, আবার হচ্ছে কি বিড়ালের ক্ষেত্রে তুমি পা দেখতে পাচ্ছ। তো সেক্ষেত্রে এটাকে বলা হচ্ছে পারসেপচুয়াল কনসেপ্ট। কি বলা হয়? পারসেপচুয়াল কনসেপ্ট। কেন পারসেপচুয়াল কনসেপ্ট? তার কারণ হচ্ছে কি যেহেতু আমরা সরাসরি হচ্ছে কি দেখছি, তাই না? মানে এটি আমাদের ইন্দ্রিয় অভিজ্ঞতা পর্যবেক্ষণের মাধ্যমে সরাসরি বোঝা যায়, তাই না? মানে আমাদের যে সেন্স অর্গান রয়েছে সেগুলো দ্বারা আমরা দেখে বুঝতে পারছি, দেখছি। তো এই জন্য তাকে বলা হচ্ছে পারসেপচুয়াল কনসেপ্ট বা প্রত্যক্ষজ তোমার হচ্ছে কি ধারণা। ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? বোঝা যাচ্ছে? ঠিক আছে তো? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 70। আচ্ছা, বলছে আমি যত বেড়াল দেখেছি প্রত্যেকেরই 4টি করে পা ছিল, সুতরাং বেড়াল মাত্রই 4টি পা থাকে। এটি যার উদাহরণ সেটা হচ্ছে কি? বলছে এভরি ক্যাট আই হ্যাভ ইভার মেট হ্যাজ 4 legs, দেয়ারফোর অল ক্যাটস হ্যাভ 4 legs, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ড্যাশ। ঠিক আছে, এটা কি ধরনের এক্সাম্পল? বুঝতে পেরেছো? তাহলে দেখো, তাহলে আমরা একটা জিনিস, তোমরা যারা বিএড করেছো তার সাথে একটু রিলেট করে দেখি, তাই না? তার সাথে একটু রিলেট করে দেখি এখানে কি বলার চেষ্টা করেছে, তাই না? এখানে যেটা বলার চেষ্টা করেছে যে অভিজ্ঞতার ভিত্তিতে আমরা কি করছি, সিদ্ধান্ত গ্রহণ করছি। কেন না? বলেছি যে আমি যত বেড়াল দেখেছি প্রত্যেকেরই 4টি করে পা ছিল, সুতরাং বেড়াল মাত্রই 4টি পা থাকবে। তাহলে সে কি করেছে? সে অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্তে গ্রহণ করেছে। তাহলে এই যে পদ্ধতিটাকে আমরা কি বলি? ইন্ডাকটিভ রিজনিং, তাই না? একদম, তাহলে সূত্র থেকে এক্সাম্পল, একদম ঠিকই বলেছো। তাহলে এখানে হচ্ছে কি আমরা কি বলছি? ইন্ডাকটিভ। ইন্ডাকটিভ মানে কি? অপশন হচ্ছে কি আরোহী পদ্ধতি, এটা আরোহী ইন্ডাকটিভ রিজনিং। বুঝতে পেরেছো? যেহেতু হচ্ছে কি সে যতগুলো বিড়াল দেখেছে 4টা করে পা আছে, তাই জন্য সে একটা কনক্লুশনে এসছে যে বেড়াল মাত্রই 4টি পা থাকবে। তাহলে এটাকে বলা হচ্ছে কি ইন্ডাকটিভ রিজনিং। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে আরোহী যুক্তি। বুঝতে পেরেছো সবাই? চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 18। এবার বলছে দেখো নিচের সংখ্যাগুলির ক্রমপর্যায়ে সর্বশেষ সংখ্যাটি কি হবে? ঠিক আছে, সর্বশেষ সংখ্যাটি কি হবে? একটা সিরিজ আছে আর কি, 1, 1, 4, 9, 25,
24, পরের সংখ্যাটা কি আসবে দেখো, আমি একটা সিকোয়েন্স করছি দেখো, যদি আমি 1 স্কোয়ার করি তাহলে 1 আসবে, 1 স্কোয়ার করলে 1 আসবে। আবার যদি হচ্ছে কি আমি পরে যদি 1 স্কোয়ার 1, তারপরে হচ্ছে কি তোমার আবার হচ্ছে কি 1 স্কোয়ার যদি করি আমরা তাহলে সেটাও হচ্ছে কি তোমার 1। তারপরে যদি আমরা করি 2 স্কোয়ার করি তাহলে সেটা কত আসবে 4, তাই না? তারপরে যদি আমরা করি যে 3 স্কোয়ার করি তাহলে কত আসবে 9। তারপরে যদি আমি 5 স্কোয়ার করি তাহলে কত আসবে 25। তারপরে যদি আমি 6 স্কোয়ার করি তাহলে কত আসবে 36, তাই না? তাহলে এখানে 8 আছে, এখানে আছে 8 স্কোয়ার মানে হচ্ছে 64। তারপরে তাহলে নিশ্চয়ই কি আসবে একদম। তাহলে এইভাবে যদি আমরা করি তাহলে দেখো ভালো করে শোনো, তাহলে 1 2 3 5 8, তারপরে নিশ্চয়ই 13 আসবে, তারপরে কি আসবে 13 আসবে। তাহলে 13 স্কোয়ার যদি আমরা করি 169, তাই না? তাহলে এখানে কিন্তু 169 হচ্ছে কি সঠিক উত্তর হওয়া উচিত, ঠিক আছে? 169, তাই তো 169 একদম। তাহলে এখানে 169 কি করে হলো তোমরা বলবে স্যার কি করে হলো? সিরিজটা যেটা আছে 1 স্কোয়ার 1, 1 স্কোয়ার 1, তারপরে 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার হচ্ছে কি 9, 3 পরে হচ্ছে 5 আছে, তাই না? তাহলে 3 পরে 5, 5 মানে হচ্ছে কত ডিফারেন্স, তাহলে সেখানে হচ্ছে কি তোমার 2 ডিফারেন্স। তারপরে এটা হচ্ছে কি 5 থেকে হচ্ছে কি তোমার চলে আসবে কত না তোমার হচ্ছে কি 8 এর পরে হচ্ছে কি তোমার কি আসবে এখানে 13, তাহলে 169 হবে, ঠিক আছে? এটা হচ্ছে কি অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো পরের কোশ্চেনে দেখো, পরের কোশ্চেন আছে কি দেখো, যথাযথভাবে ডেটা পরিচালনার মূল সুবিধা কি বলেছে, হোয়াট ইজ এ কি বেনিফিট অফ এফেক্টিভ ডেটা গভর্নেন্স, মানে যথাযথভাবে ডেটা পরিচালনা করে মূল সুবিধা কি, কি হবে বলো? দেখো কি কি আছে সেটা আমাদেরকে দেখতে হবে। দেখো ইনক্রিজ ডেটা ডুপ্লিকেশন, কি বলেছে যে ইফেক্টিভ ডেটা গভর্নেন্স, আচ্ছা ইমপ্রুভ ডেটা সোয়েলস, এনহান্স ডেটা কোয়ালিটি অ্যান্ড রিয়াবিলিটি, রিডিউস নিড ফর দ্য ডেটা ডকুমেন্টেশন। তাহলে এটা আমার মনে হচ্ছে অপশন সি করাটাই বুদ্ধিমানের কাজ, তাই না? উন্নত গুণমানের এবং নির্ভরযোগ্য ডেটা হচ্ছে কি আমরা যদি করি নিই তাহলে তার জন্য ইফেক্টিভ ডেটা গভর্নেন্স দরকার পড়ে। চলো কোশ্চেন নাম্বার 20 বলেছে, একটি বিবিধ উদাহরণস্বরূপ সাধারণ ডেটা সুরক্ষা বিধি প্রধানত গুরুত্ব দেয়, কিসের গুরুত্ব দেয়, তাই না? মানে বলেছে জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন ইজ এন এক্সাম্পল অফ রেগুলেশন প্রাইমারিলি ফোকাসড অন ডেটা স্টোরেজ অপটিমাইজেশন, ডেটা প্রাইভেসি প্রোটেকশন, ডেটা ভিজুয়ালাইজেশন, হার্ডওয়্যার স্পেসিফিকেশন। দেখো এটা পড়ে কিন্তু হচ্ছে কি এটা মানে বোঝা যাচ্ছে যে যদি ডেটা সুরক্ষা করি আমরা তাদের কি লাভ, তাই না? এটা পড়ে একটা আইডিয়া পাচ্ছ না, আইডিয়া পাচ্ছ যে এটা ডেটা প্রাইভেসি এবং প্রোটেকশন করতে পারি আমরা, তাই না? এটার মাধ্যমে আমরা ডেটা প্রাইভেসি এবং প্রোটেকশন আমরা করতে পারি, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 21 বলেছে, যদি 40টি কমলা লেবুর ক্রয় মূল্য যদি 50টি কমলা লেবুর হচ্ছে বিক্রয় মূল্যের সমান হয় তাহলে লাভ বা ক্ষতির শতাংশ কত? এটা দেখবে মানে এই ধরনের অঙ্ক কিন্তু মানে সরাসরি আসে আর কি, ঠিক আছে? এই ধরনের অঙ্ক কিন্তু সরাসরি আসে। দেখো 40টার ক্রয় 50টার হচ্ছে কি ক্রয় মূল্য, 40টি কমলা লেবু ক্রয় মূল্য 50টি কমলা লেবু বিক্রয় মূল্যের সমান, তাহলে 50টি ক্রয় মূল্য হচ্ছে কি তোমার 40টির বিক্রয় মূল্য, তাই না? 50টির ক্রয় মূল্য হচ্ছে কি হচ্ছে 40টির হচ্ছে কি বিক্রয় মূল্য। তাহলে আমরা যদি এটা থেকে যদি করি তাহলে ক্রয় মূল্য যদি 4 টাকা হয় বিক্রয় মূল্য 5 টাকা, তাই না? ক্রয় মূল্য যদি 4 টাকা হয় ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য 5 টাকা করতে পারি। তাহলে লাভটা কত হচ্ছে, লাভটা হচ্ছে কি তোমার হবে তাহলে 5 - 4 = 1 টাকা। তাহলে এই লাভটা কার উপরে হচ্ছে, 4টির উপরে হচ্ছে না, ক্রয় মূল্যের উপরে লাভটা হয়। তাহলে 1/4 ইন্টু হচ্ছে কি যদি 100 করি তাহলে 25%, তাই না? 25%। এবারে ভালো করে শোনো, এবারে হচ্ছে কি যে 25%টা আমরা ধরছি, ঠিক আছে? তাহলে সেটা হচ্ছে কি কিসের উপরে, তাই না? সেটা হচ্ছে কি তোমার কাছাকাছি যদি এখানে ধরি আমরা, কাছাকাছি যদি আমরা ধরি তাহলে 20% লাভ হবে, তাই না? অপশন সি হবে, বুঝতে পেরেছো? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, বুঝতে পারলে? না এটা হচ্ছে কি তোমার একটু বোঝাটা ভুল হলো, দাঁড়া দাঁড়া দাঁড়া, এরকম হবে না, একটু বোঝাটা ভুল হলো, দেখছি দাঁড়া কি বলেছে বলে দেখি। 40টির হচ্ছে কি তোমার কমলালেবুর ক্রয় মূল্য 50টি কমলালেবুর বিক্রয় মূল্যের সমান। আচ্ছা তাহলে তাহলে তো ক্ষতি হবে, তাহলে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যদি ক্রয় মূল্য হচ্ছে কি 50টি কমলালেবু বিক্রয় মূল্যের সমান তাহলে এটা অবভিয়াসলি ক্ষতি হবে, মানে লাভ তো হবেই না, তাই না? লাভ তো হবেই না। দাঁড়াও 40টি কমলালেবুর হচ্ছে ক্রয় মূল্য 50টি কমলালেবুর বিক্রয় মূল্য, তাহলে ক্ষতিটা কত হচ্ছে, ক্ষতিটা হচ্ছে কি তোমার 10, তাই তো? কার উপরে ক্ষতি হচ্ছে, ক্রয় মূল্যের উপরে,
তাহলে হচ্ছে কি তোমার 10/40 ইন্টু 100 করে দাও, 0 0 কেটে দাও, 2 হচ্ছে কি তোমার 2 4 2 5 10, 2 5 10, হ্যাঁ মানে 25% কাছাকাছি ক্ষতি। তাহলে এর যদি আমরা ক্ষতি দেখি তাহলে তোমরা বি এরটা করবে, ঠিকই বলেছো। তাহলে অপশন বি হবে। বুঝতে পেরেছো তো? বুঝতে পেরেছো তো কি বললাম? তাহলে ক্ষতির পরিমাণটা হচ্ছে কি 10, আর এটা কার উপর ধরছি আমরা? তোমার হচ্ছে কি 40টার উপরে ধরতে পারি, তোমার 50টার 40টার উপরে, কেন? যেহেতু ক্রয় মূল্যের উপরে ধরছি। তাহলে 10/40 ইন্টু এটা 25% কাছাকাছি আসছে। তাহলে এটা যেহেতু কাছাকাছি যদি ধরি আমরা 20% ক্ষতি, ঠিক আছে? তাহলে অপশন হচ্ছে বিটাই সঠিক হবে। ক্ষতি হবে, তাই না? মানে লাভ তো হবেই না, কারণ তুমি 40টার মানে কিনে হচ্ছে তুমি 50টার বিক্রয় মূল্যে তুমি বিক্রি সমান করে দিচ্ছ, তাই না? তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি তোমার ক্ষতি হবে। তাহলে এটা হচ্ছে কি অপশন বি এরটাই হবে, তাই না? বি এরটাই হবে। চলো এবার 22-এরটা চলো। বলেছে একটি বিদ্যালয়ে গণিত, পদার্থবিদ্যা এবং জীববিদ্যার আসন সংখ্যার অনুপাত 5:7:8। এই আসনগুলি যথাক্রমে 40%, 50% এবং 75% বৃদ্ধির প্রস্তাব গৃহীত হয়েছে। আসন সংখ্যা বৃদ্ধির পর 3টি বিষয়ের নতুন অনুপাত করতে হবে। মানে কোশ্চেনটা বুঝতে পেরেছো? একটা বিদ্যালয়ে ম্যাথমেটিক্স আর ফিজিক্স বায়োলজির হচ্ছে কি যে সংখ্যা, মানে আসন সংখ্যা, স্টুডেন্ট ভর্তির সংখ্যা 5:7:8। এবারে সেখানে আমরা কি করলাম, বায়োলজিতে ম্যাথামেটিক্সে 40% বাড়ানো হলো সিট, আর তোমার হচ্ছে কি ফিজিক্সে 50% আর হচ্ছে বায়োলজিতে 75%। তাহলে বাড়ানোর পরে তার যে আলটিমেট হচ্ছে কি রেশিওটা কত হবে, ঠিক আছে? এটা 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 নেটেও এসেছিল, বুঝলে তো? এটা নেটেও এসেছিল, সিএসআইআর নেট, সিএসআইআর নেটেও এসেছিল কোশ্চেনটা, মানে পার্ট 1-এ, ঠিক আছে? যারা দিয়েছো তোমরা, কেউ নেট পরীক্ষা দাও নাকি? কেউ কি নেট পরীক্ষা দাও তোমরা, না দাও না? দেখো তাহলে যদি আমরা পার্সেন্টেজ করি, তাই না? যদি আমরা পার্সেন্টেজ করি, দেখো প্রথমেরটা দেখো 40% বাড়াচ্ছে। তাহলে দেখো 40% বাড়াচ্ছে মানে 5 মানে 40% মানে 140% বাড়াচ্ছে, তাই না? 140 মানে হচ্ছে কি তুমি ধরে নাও 1.4। তাহলে এটা কত হচ্ছে গো? 1.4 মানে এখানে 7। আবার হচ্ছে কি তোমার 7 × 50% মানে হচ্ছে কি 1.5। তাহলে এটা করলে কত হচ্ছে গো? এটা হচ্ছে কি তোমার 14। আবার 8 × 75% মানে হচ্ছে 75% মানে 1.75, তাই তো? 1.75 যদি করি আমরা, তাহলে হচ্ছে কি এটা হবে তোমার হচ্ছে কি না, এটা 10.5, 10.5। আচ্ছা, তারপর এটা কি আসবে? এটা যদি আমরা করি এটা 14। তাহলে রেশিওটা কত হলো? রেশিওটা হলো হচ্ছে কি 7:10.5 হচ্ছে কি 14। এটা রেশিওটা হলো। তাহলে আহ, এটাকে যদি আমরা কি করব না, যদি হচ্ছে কি আমরা একদম, তাহলে যদি আমরা হচ্ছে কি এটাকে 7:10.5 এটাকে যদি 2 দিয়ে ভাগ করে দাও, তাই না? তাহলে হচ্ছে কি 2 দিয়ে ভাগ করলে হচ্ছে কি 3 × 2 = 6, মানে 3.2 হচ্ছে কি তোমার 5.25 হচ্ছে কি 7, মানে অ্যাপ্রক্স যদি 357 মানে অ্যাপ্রক্স যদি ধরি আর কি 357 হয় না, 7 এর সাথে 14। না, এটা কিছুটা আমি ভুল করছি, দাঁড়াও, কিছুটা ভুল করছি। তাহলে এটা তোমরা ডাইরেক্ট না করো না, ডাইরেক্ট করতে পারো, এটা তোমরা এভাবেই করতে পারো। তোমরা এইভাবেই করতে পারো। কেমন করে বলো দেখি? তুমি এটাকে ধরো, ধরতে পারো যে হচ্ছে কি তোমার 5x করতে পারো, এটাকে 7x করতে পারো, এটা 8x করতে পারো। এবারে 5x ইন্টু হচ্ছে কি তোমার 40-এর 100 করতে পারো, এটা একটা মান বেরোবে। আবার হচ্ছে 7x ইন্টু হচ্ছে কি তোমার 50-এর 100 করতে পারো, এটা একটা মান বেরাবে। আর 75
তোমার হচ্ছে 8x ইন্টু তোমার হচ্ছে কি 75/100 করতে পারো। এবারে মানগুলো যেটা বেরোবে সেটা রেশিও করতে হবে, তাই না? এটা রেশিও করতে হবে, তাহলে তখন আমাদের অ্যান্সার চলে আসবে, তাই না? তাহলে কত হচ্ছে, করো করো, তোমরা করো, তোমরা করো, এটা কত হচ্ছে দেখো। কত হচ্ছে গো মানগুলো? নাকি আমি আমি করে দেবো? এটা করলে একটু বড় হয়ে যাবে যদিও, ঠিক আছে। তাহলে একটা আসবে হচ্ছে কি তোমার, দিয়ে এটাকে কি করবে না, এটা 5x প্লাস করবে, এটা 5x প্লাস, এটা 7x প্লাস, এটা হচ্ছে 8x প্লাস। বুঝতে পেরেছো তো? এগুলো কিন্তু প্লাসে রাখবে, না বুঝতে পারোনি? তাহলে এটা হচ্ছে কি তোমার কত আসছে, এটা এটা করলে হচ্ছে প্রায় 7x আসবে, আর এটা 7x যদি গুণ করি আমরা 10.5x আসবে, আর এটা আসবে কত, 14x। ঠিক আছে, মানে ওই আগের মানের সাথেই সমান এসছে, তাই তো? তাহলে যদি আমরা রেশিও করি তাহলে কত হচ্ছে দেখো, এই 7:7 হচ্ছে 10.5:14, তাই না? আমি ঠিকই করেছিলাম, তাই না? ঠিকই করেছিলাম। এবার এটাকে যদি আমি 2 দিয়ে গুণ করে দিই, 2 দিয়ে গুণ করি, তাহলে এটা কত হচ্ছে 14, এটা আসবে 21, এটা আসবে 28, তাই তো? 2 দিয়ে গুণ করে, কারণ এটা সংখ্যাটা আছে। তাহলে এবারে কত, এটা যদি আমরা কত দিয়ে ভাগ করবো, এবারে 7 দিয়ে চলে যাবে, 7 দুনে 14, 7 তিনে 21, 7 চারে 28, তাহলে 2:3:4, অপশান এ হবে। বুঝতে পারলে না? বুঝতে পারলে না? বুঝতে পারলে না? বুঝতে পারলে না বলো, এবারে বুঝতে পারলে? এবার বোঝা গেল? মানে আগেরটাও ঠিক ছিল, আমার আগেরটাও ঠিক করেছিলাম, শুধু 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হতো, তাই না? 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হতো, যেটা আগেরটা করেছিলাম। আগেরটা কি করেছিলাম না, 5 ইন্টু কি করেছিলাম গো, 5 × 1.4, তাই তো? এটা মানে হচ্ছে কি 7, তারপরে হচ্ছে কি তোমার 7 × 1.5, এটা 10.5 আসবে। তারপরে হচ্ছে 8 × 1.75, এটা হচ্ছে কি আসবে কত, 14। এবারে সেমি এসেছিল, শুধু কি করবে, 2 দিয়ে গুণ করতে হবে, কারণ এটা 10.5 আছে, তুমি রেশিও বার করতে পারবে। তাহলে 2:3:4। বুঝতে পারলে না পারলে না বলো? দেখো ম্যাথামেটিক্স তো একটু হচ্ছে কি সমস্যা হতে পারে, তো এইভাবে বুঝে নিতে হবে। বুঝতে পারলে? আমি দুটো নিয়মে করলাম, এটা একটা নিয়ম, ঠিক আছে, আর এই নিয়মটাও করতে পারো, এই নিয়মটাও করতে পারো, যার যেটা সুবিধা হচ্ছে করতে পারো। সবাই বুঝতে পারলে? একটু রিপ্লাই জানাও, সবাই বুঝতে পারলে? সবাই বুঝতে পারলে কি কি গো? যা, এরা শুধু ঋতুপর্ণা বলছে, বাকিরা আর কি? তোমরা এই ক্লাস করছো না? বুঝতে না পারলে বলো যে স্যার বুঝতে পারিনি। যদি বুঝতে না পারো তাহলে বলো। এটা এটা কি বললাম, এটা সিএসআইআর নেটেও এসেছিল বাবা, ঠিক আছে? সিএসআইআর নেটেও 2026-এ 2025-এর যে জুন মাসে হয়েছিল, মানে এর আগের যে নেটটা সেটা তো এসেছিল। চলো নেক্সট। এবার বলছে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে পরিবেশ সুরক্ষা আইন প্রণীত হয়েছে, তাই না? ইন রেসপন্স টু হুইচ অফ দ্য ফলোয়িং এনভায়রনমেন্টাল ডিজাস্টার্স দ্য এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট 1986 কেম ইনটু এক্সিস্টেন্স। ঠিক আছে, বলো কি হবে? বলো বলো বলো, সবাই বলো। একদম, যারা বি বলেছে একদম সঠিক উত্তর, তাই না? এটা বি হবে, ঠিক আছে, এটা হচ্ছে কি তোমার বি হবে। এটা হচ্ছে কি তোমার ভূপাল ঘটনা, ডিজাস্টার যেটা, তাই না? 1986 বলে দিয়েছে এখানে, এখানে হচ্ছে কি আমাদের ভূপাল দুর্ঘটনা, ঠিক আছে, 1986। তোমরা জানো যে 1984 সালে ভূপাল দুর্ঘটনা হয়েছিল, তাই তো? কত হয়েছিল গো, 1984 তো? ঠিক বলছি তো আমি? 1984-তে হচ্ছে কি ভূপাল ট্রেজেডি হয়েছিল। তারপরে হচ্ছে কি আমরা কি করলাম, 1986-তে গিয়ে এই তোমার হচ্ছে কি আইনটাকে, এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্টটাকে নিয়ে আসা হলো। 1984-তে হয়েছিল তো? যাই, এরা কিছুই বলে না, সম্ভবত 1984-তেই হয়েছিল। তারপরে 1986-তেই হচ্ছে কি তোমার অ্যাক্ট করা হয়। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার হচ্ছে কি 24। বলছে নুরেনবার্গ কোড ওয়াজ এস্টাবলিশড ইন রেসপন্স টু ডেস দ্য নিড ফর ইন্টারন্যাশনাল রিসার্চ কোলাবোরেশন, কন্ট্রোল দ্য হার্মফুল ইফেক্ট অফ ইন্টারনেট অ্যান্ড সোশ্যাল মিডিয়া, social ethical violations in research during World War II,
প্রিভেন্ট প্লেগারিজমস ইন রিসার্চ ওয়ার্ক? কি হবে বলো? নুরেনবার্গ। নুরেনবার্গ একদমই ঠিকই বলেছে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গবেষণা নৈতিকতা লঙ্ঘনের অভিযোগে, তাই না? অপশন সি, এথিক্যাল ভায়োলেন্স। বুঝতে পারলে? মানে বিশেষ করে হচ্ছে তোমরা জানো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে নাৎসি যারা ছিল, তাই না, তারা হচ্ছে কি তোমার অনৈতিক মানব পরীক্ষা শুরু করেছিল, আর মানুষের উপরে গবেষণা শুরু করেছিল। এবারে সেটা যাতে বন্ধ করা হয়, মানুষের উপরে গবেষণা যাতে বন্ধ করা হয়, তো তার জন্য নুরেনবার্গ কোড প্রবর্তন করা হয়, যে যাতে হচ্ছে কি তোমার মানুষের উপরে এথিক্যাল ভায়োলেন্স করা যাবে না, সেটা বন্ধ করতে বা রিসার্চ করা যাবে না। ঠিক আছে, চলো এবার দেখো, বলছে কম্পিউটার নেটওয়ার্কে ফায়ারওয়াল প্রধানত কি কাজ করে? এটা তোমরা পারবে, তাই না? ফায়ারওয়াল আমরা কম্পিউটারে কি কাজ করে বলছে, দেখো, টু এনক্রিপ্ট ডেটা ডিউরিং ট্রান্সমিশন, টু মনিটর অ্যান্ড ফিল্টার দ্য ইনকামিং অ্যান্ড আউটকামিং নেটওয়ার্ক ট্রাফিক, টু ডিটেক্ট অ্যান্ড রিমুভ ভাইরাস ফ্রম এ সিস্টেম, টু স্টোর ব্যাকআপ অ্যান্ড কপিজ ইম্পর্টেন্ট ডেটা। তাহলে এটা কিন্তু অপশান হচ্ছে কি বি সঠিক উত্তর হবে, তাই না? এটা হচ্ছে অন্তর্মুখী এবং বহির্মুখী নেটওয়ার্ক ট্রাফিক নিয়ন্ত্রণ বা ফিল্টার করে। ঠিক আছে, এটা হচ্ছে ফায়ারওয়ালের কাজ, তাই না? অপশান বি হচ্ছে কি সঠিক উত্তর। ঠিক আছে, যারা যারা বি বলেছো একদম সঠিক উত্তর বলেছো। চলো, কোশ্চেন নাম্বার হচ্ছে কি 26, হুইচ টেকনোলজি ইজ কমনলি ইউজড এনশিওরিং সিকিউর অ্যান্ড ট্রান্সপারেন্ট ডেলিভারি অফ পাবলিক সার্ভিস? ওকে, তো ভার্চুয়াল রিয়েলিটি, ব্লকচেন, 3D প্রিন্টিং, নাকি ভয়েস ওভার আইপি? তাই না? দেখো, 3D পেন্টিং তো এখানে কোনো কাজ করবে না, তাই না? 3D পেন্টিং কোনো কাজ করবে না, তাহলে কি কাজ করবে? ব্লকচেন, তাই না? ব্লকচেন ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন বি, তাই না? ডি হবে না বাবা, ডি হবে না, এটা হচ্ছে ব্লকচেনটা হবে। ঠিক আছে, ব্লকচেন হবে। মানে অ্যাকচুয়ালি হচ্ছে স্বচ্ছতা বা নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি পরিষেবাতে বর্তমানে ব্লকচেন প্রযুক্তি, এটা একটা টেকনোলজি তৈরি করা হয়েছে, এটা কাজ করে। ঠিক আছে, চলো এবার বলেছে যে দ্য অ্যাডভান্টেজ অফ ওপেন বুক এক্সামিনেশন ইজ টু ডেস, তাই না? ওপেন বুক পরীক্ষার সুবিধা কি বলেছে? ইনক্রিজ রিসোর্স ম্যানেজমেন্ট স্কিল, ইনক্রিজ ইনইকুয়ালিটি অ্যামং স্টুডেন্টস, ইনক্রিজ প্ল্যাগারিজমস, ইনক্রিজ ডিফিকাল্টি ইন অ্যাসেসিং স্টুডেন্ট মাস্টারি। ঠিক আছে, কি হবে বলো? কি হবে বলো? এরটা হবে, হ্যাঁ, উপাদান পরিচালনা দক্ষতা, রিসোর্স ম্যানেজমেন্ট স্কিল হচ্ছে কি সেটা বাড়ানোর জন্য। ঠিক আছে, ওপেন বুক এক্সামিনেশনের মাধ্যমে আমরা রিসোর্স ম্যানেজমেন্ট স্কিল তাদেরকে শিখাই। ঠিক আছে, তাহলে অপশন এ যারা বলেছো একদম সঠিক উত্তর বলেছো। গুড, চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 28, এনইপি 2020 রেকমেন্ডস আর্ট ইন্টিগ্রেটেড এডুকেশন অ্যাক্রস ডিফারেন্ট সাবজেক্টস টু প্রমোট হোলিস্টিক লার্নিং, থিওরিটিক্যাল লার্নিং, পেসিভ লার্নিং, নাকি ফ্র্যাগমেন্টেড লার্নিং? তো এটা তো তোমাদের বলা উচিত, তাই না? কারণ আমরা এনইপি 2020 নিয়ে বহু কিছু কথা বলি, তো সেখানে যদি হোলিস্টিক লার্নিংয়ের কথা তোমরা কিন্তু কম বেশি সবাই শুনেছো, মানে সার্বিক ডেভেলপমেন্ট আর কি। হোলিস্টিক মানে হচ্ছে কি যেখানে একটা স্টুডেন্টের হচ্ছে কি সার্বিক হচ্ছে কি তোমার মানে কি বলবো, সেখানে হচ্ছে কি তোমার শিল্প সমন্বিত শিক্ষা থাকবে, সেখানে হচ্ছে কি তোমার প্র্যাকটিক্যাল বেস থাকবে, থিওরি থাকবে, মাতৃভাষায় শিক্ষা থাকবে, মানে সার্বিক উন্নয়নের কথা ভেবে হোলিস্টিক লার্নিংয়ের অ্যাপ্রোচটাকে নিয়ে আসা হয়েছে এনইপি 2020 সিস্টেম। চলো কোশ্চেন নাম্বার 29, বলেছে যে কমিউনিটি এনগেজমেন্ট অ্যান্ড সার্ভিসেস বলতে আমরা কি বুঝি? তাই না? কমিউনিটি এনগেজমেন্ট অ্যান্ড সার্ভিসেস ইজ প্রাইমারিলি ডেস এ থিওরি বেসড কোর্স, এ ডিসিপ্লিন সাবজেক্ট এরিয়া কোর্স, নাকি এ স্পেশালাইজ ফিল্ড টু স্টাডি তোমার হচ্ছে কি কমিউনিটি ওরিয়েন্টেড স্টাডি? দেখো, কমিউনিটি এনগেজমেন্ট রয়েছে, তাই না? তাহলে কমিউনিটি এনগেজমেন্ট থাকলে তখন আমরা সেখানে কি করব, তাই না? তাহলে কমিউনিটি যেখানে হচ্ছে কি এনগেজমেন্ট এবং সার্ভিস যেখানে হচ্ছে, সেখানে আমরা কি দেখতে পাই? একদম, তাহলে এটি ক্রিয়াকলাপমূলক কোর্স বা অ্যাক্টিভিটি ওরিয়েন্টেড কোর্স, মানে সেখানে কিছু অ্যাক্টিভিটি করাতে হবে, তাই না? যেখানে কমিউনিটি এনগেজমেন্ট রয়েছে, তাহলে এখানে থিওরি শুধু হলে হবে না, তাই না? ডিসিপ্লিন দেখালে হবে না, ফিল্ড স্টাডি হবে না, এখানে অ্যাক্টিভিটি ওরিয়েন্টেড কোর্স হচ্ছে কি আমরা বলবো। ঠিক আছে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো কোশ্চেন, আচ্ছা তোমাদের ইমপ্রুভমেন্ট হচ্ছে তো, মানে ভালো লাগছে, বুঝতে পারছো তো সবাই, তাই না? প্রথম প্রথম ক্লাস তো একটু তোমাদের ফিডব্যাক দিতে হবে, মানে ঠিক আছে তো? অল ওকে, অল গুড, ওকে ওকে, ঠিক আছে। চলো দেখো, নেক্সট বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউজ টু অ্যাসেস দ্য প্রোগ্রেস অফ লার্নিং ডিউরিং ক্লাসরুম ইনস্ট্রাকশন? ঠিক আছে, শ্রেণীকক্ষে পাঠদানের সময় কোন পদ্ধতিতে শিক্ষার হচ্ছে অগ্রগতি মূল্যায়ন করা হয়?
ঠিক আছে, কোন পদ্ধতিতে আমরা ভালো করে শুনবে, যারা বিএড করেছো এই কোশ্চেনটা তাদের জন্য পুরো পারফেক্ট, ভালো করে শোনো। তাহলে দেখো আমরা অগ্রগতি মানে প্রোগ্রেস কেমন হচ্ছে, তাহলে পাঠদান করার সময়, তাহলে পাঠদানের সময় যখন আমরা কোনো অ্যাসেসমেন্ট করি তাকে নিশ্চয়ই আমরা সামেটিভ বলবো না, তাই না, ডায়াগনোসিস বলবো না, এটাকে আমরা কি বলবো, এটা আমরা মূলত কি করি, যেহেতু হচ্ছে কি আমরা কি করি যে মানে আমরা কি বলবো এটাকে ফরমেটিভ অ্যাসেসমেন্ট, কেন না, যেহেতু হচ্ছে কি আমরা ইমপ্রুভ করার জন্য করি, যাতে হচ্ছে কি ধরো এই যে তোমাকে পড়ানোর সময় আমি মাঝখানে জিজ্ঞাসা করছি যে তোমরা বুঝতে পারছো তো, বা তোমাদের হচ্ছে কি ভালো লাগছে তো, জিজ্ঞাসা করছি, তাহলে এটা ওয়ান টাইপ অফ ফরমেটিভ অ্যাসেসমেন্ট। এটা পরীক্ষার সময় যদি তোমাকে জিজ্ঞাসা করি তাহলে হবে না, সেটা সামেটিভ হয়ে যাবে, তাই না, পরীক্ষা যখন ফাইনাল ধরো 13 ডিসেম্বর যখন পরীক্ষা দেবে সেটা যে সামেটিভ, ঠিক আছে, তার আগে দেখবে তোমাদের মক টেস্ট নেওয়া হবে বা তোমাদের হচ্ছে কি এরকম জিজ্ঞাসা করা হবে, এটাকে আমরা কি বলছি ফরমেটিভ অ্যাসেসমেন্ট, কখন না শিক্ষার অগ্রগতি মূল্যায়ন করার জন্য, কতটা তোমরা শিখতে পারছো কিনা, বুঝতে পারছো কিনা, ওকে, তাহলে এটাকে আমরা কি বলছি ফরমেটিভ অ্যাসেসমেন্ট, ওকে, ক্লিয়ার, বুঝতে পারছো সবাই। চলো দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 31, স্বাস্থ্য পরিষেবা এবং কৃষি নিম্নলিখিত কোন শাখার অন্তর্গত, ঠিক আছে, বলেছে কি দেখো যে ভোকেশনাল শিক্ষা নাকি টেকনিক্যাল শিক্ষা, প্রফেশনাল শিক্ষা নাকি সাধারণ শিক্ষা, এটাও একটু মাথা কাটালে পারবে, একটু মাথা কাটাতে হবে, কি বলেছে দেখো, হেলথ কেয়ার এবং এগ্রিকালচার বিলংস টু দ্য ফলোইং স্ট্রিম, হেলথ কেয়ার বলছে ভোকেশনাল নাকি টেকনিক্যাল, প্রফেশনাল নাকি জেনারেল, দেখো জেনারেলের নিশ্চয় হচ্ছে কি আমাদের সাধারণ শিক্ষাতে কি মানে হেলথ কেয়ার সিস্টেম শোনানো হয়, তোমরাই বলো, আমরা জেনারেল স্ট্রিম যারা পড়ি তাদেরকে কি পড়ানো হয়। আচ্ছা তারপরে দেখো বলেছে কি, তারপরে কি বলেছে যে হচ্ছে কি তোমার প্রফেশনাল এডুকেশনে থাকতে পারে, প্রফেশনাল এডুকেশন, হ্যাঁ প্রফেশনাল হতে পারে, তাই না, আমরা আমরা প্রফেশনালটাকেই গুরুত্ব দেবো, কেন বলো দেখি, আমাদের যে কলেজে বা ইউনিভার্সিটিতে যে আমরা বলি না যে প্রফেশনাল কোর্স মানে যেগুলোতে হচ্ছে কি তোমরা দেখবে শিক্ষার পাশাপাশি সেখানে কিন্তু সে প্লেসমেন্টের সুবিধা থাকে, যেমন ধরো বিএমএলটি, এমএমএলটি, হসপিটাল ম্যানেজমেন্ট, তাই না, বা ফিশারি, এগ্রিকালচার, তাই না, এগুলোকে আমরা বলি, তাহলে এটা প্রফেশনাল কোর্সই হবে, ঠিক আছে, তাহলে এটাই উত্তর কি হবে প্রফেশনাল কোর্স, তাই না, অপশান হচ্ছে কি তোমার সি ইজ দ্য সঠিক অ্যান্সার, ঠিক আছে, সি ইজ দ্য রাইট অ্যান্সার, ওকে। চলো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা এখানে কিন্তু ভোকেশনালও পড়া যেতে পারে, হ্যাঁ ভোকেশনালও পড়া যেতে পারে, কারণ ভোকেশনালে আমরা এগ্রিকালচারে পড়াই, তাই না, হেলথ কেয়ারও পড়াই, তাহলে এখানে কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু আমরা হচ্ছে কি সিএরটা করবো, তাই না, বেশি বেশি সঠিক হচ্ছে কি, তাহলে বেশি সঠিক কিন্তু হচ্ছে কি তোমার অপশান সিএরটা, এটা হচ্ছে কি 90% ঠিক, ঠিক আছে, এবারে দাঁড়াও, এটা এটা কত কি অ্যান্সার দিয়েছে দেখতে হবে আর কি, তাই না, এটা কি অ্যান্সার দিয়েছে এটা দেখতে হবে, কিন্তু এটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কি তোমার সিএটা হবে, এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে, মানে এটাকে একদম না বলবো না, কারণ ভোকেশনালে তোমরা জানো যে সেখানে কিন্তু আমরা হেলথ কেয়ার বা কিছু এগ্রিকালচার কোর্সগুলো করাই, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা একদম যে অমান্য করে দেবো তা নয়, ঠিক আছে, তো কিন্তু হচ্ছে কি এটা অ্যান্সারটা দেখতে হবে, হ্যাঁ কি দিয়েছে সেটা দেখতে হবে, এটা অ্যান্সারটা কি দিয়েছে দেখতে হবে, কিন্তু প্রফেশনাল শিক্ষাটা কিন্তু কনফার্ম, এটা কনফার্ম, এটা কনফার্ম, ঠিক আছে, আমাদের পড়ানো হয়, আমরা বলি না যে প্রফেশনাল কোর্স। চলো এবারে দেখো, এবারে যে কোশ্চেন নাম্বার 32, আচ্ছা দেখছি দাঁড়া, দেখছি, ও অ্যান্সার কিতে এ সি দুটোই আছে, এও দিয়েছে সিও দিয়েছে, দুটোই আছে বাবা, ঠিক আছে, এ সি দুটোই আছে, অ্যান্সার কিতে এ সি দুটোই আছে, বললাম না, তাহলে এটা হচ্ছে কি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, তাহলে দুটোই আছে, কোনো ভয় পাওয়ার কিছু কারণ নেই, দুটোই দিয়েছে আর কি, ঠিক আছে, যেটা মডিফাই অ্যান্সার কি দিয়েছে সেটা হচ্ছে এসি দুটো দিয়েছে, তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে, তোমরা দেখে নিতে পারো, বা তোমাদের আমি গ্রুপে পাঠিয়ে দেবো, ঠিক আছে, পাঠিয়ে দেবো। চলো দেখো কোশ্চেন নাম্বার হচ্ছে 32, এবারে বলেছে দেখো যে হুইচ অফ দ্য ফলোইং এনসিওরস এনগেজিং অ্যান্ড সাপোর্টিভ লার্নিং এনভায়রনমেন্ট, নিচের কোনটি উৎসাহ ব্যঞ্জক এবং সহায়তাপূর্ণ শিক্ষার পরিবেশ সুনিশ্চিত করা, ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট প্ল্যান, গাইডেন্স প্রোগ্রামস, ফ্যাকাল্টি অটোনমি নাকি হচ্ছে লার্নিং এজ এ টাস্ক, ঠিক আছে, তাহলে কি হবে বলো, বলো কি হবে, চলো তাহলে এখানে হচ্ছে গাইডেন্স প্রোগ্রামটাই বেসিক্যালি উত্তর হওয়া উচিত, তাই না, গাইডেন্স প্রোগ্রামিং, তাই তো, দাঁড়া দাঁড়া,
না, কি বলেছে, এনগেজিং অ্যান্ড সাপোর্টিং লার্নিং এনভায়রনমেন্ট। না, এটা এটা সি করো তোমরা, ফ্যাকাল্টি অটোনমি। শিক্ষকদের হচ্ছে কি স্বতন্ত্রতা, ফ্যাকাল্টি অটোনমি। কেন বলছি দেখো, যেহেতু বলেছে যে এনশিওরিং এনগেজিং অ্যান্ড সাপোর্টিং লার্নিং এনভায়রনমেন্ট তৈরি করা, তাহলে তুমি যদি হচ্ছে কি দেখো ভালো করে শুনবে, তুমি যদি হচ্ছে কি ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট করে যাও, শুধুমাত্র ঘর বাড়ি বানিয়ে গেলে, অফিস বানিয়ে গেলে, তাই না, ফ্যাকাল্টি হচ্ছে কি রুম বানালে, গেমিং রুম বানালে, তাহলে সেখানে কি তোমার ভালো পড়াশোনা হবে? তুমি বলতে পারবে যে হ্যাঁ তাহলে ভালো হয়ে যাবে? মানে ঝাঁ চকচকে বিল্ডিং মানে সবসময় যে এমন নয় যে সেখানে ভালো পড়াশোনা হয়। আচ্ছা, এবার বলছে দেখো গাইডেন্স প্রোগ্রামস, তাই না, মানে সবসময় গাইডেন্স প্রোগ্রাম, সারাদিন হচ্ছে শুধু প্রোগ্রাম লেগে থাকলে, তাই না, আজকে অমুক প্রোগ্রাম, কালকে তমুক প্রোগ্রাম, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি তুমি, আচ্ছা দেবাদ্রিতাও বলছে বি। না, গাইডেন্স প্রোগ্রাম যদি হয় তাহলে সেটা সবসময় কি ভালো? তোমরা বল। হুম, এটা অ্যান্সার কি ধরে বলছি কিন্তু, ওটা অপশন সি হবে। এবার ফ্যাকাল্টি অটোনমিতে কি হয়, ফ্যাকাল্টি অটোনমিতে দেখবে, যদি ফ্যাকাল্টি অটোনমি হয় তাহলে সেক্ষেত্রে দেখবে আহ, মানে শিক্ষকদের স্বতন্ত্রতা থাকলে সে তার বিষয়গত জ্ঞান কিন্তু দিতে পারবে। আচ্ছা, লার্নিং এজ এ টাস্ক তো হবে না, শিক্ষকের কাজ হিসাবে বিবেচনা করা তো হবে না, তাহলে এটা কিন্তু অপশান সি এরটাই কিন্তু অ্যান্সার কি দিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা সি হবে, বি হবে না বাবা, ঠিক আছে, এটা সি হবে না, বি হবে না, সি হবে। অ্যাকর্ডিং টু অ্যান্সার কি যদি দেখি আমরা, এটা কিন্তু সি দিয়েছে, বুঝতে পেরেছো তো? চলো এবারে পরে কোশ্চেনে যাচ্ছি, দেখো এবারে পরে কোশ্চেনে যাচ্ছি, দেখো এবার বলছে যে তোমার হচ্ছে কি, হ্যাঁ এটা এটা তোমরা পারবে, এটা তোমরা পারবে। কি বলেছে দেখো, যে একটা বলেছে যে তোমার সদগঙ্গা, সোয়াম, এনএডি আর হচ্ছে দীক্ষা, ঠিক আছে, এটা এটা তোমরা আগেও দেখেছো, তাই না? সদগঙ্গা হচ্ছে কি করি বলে দেখি, সদগঙ্গাতেও তোমাদেরকে বলে দিচ্ছি, যারা পিএইচডি করে না, যারা পিএইচডি করে তাদের থিসিসটা হচ্ছে কি এখানে জমা করে। তাহলে একটা ডিপোজিটারি, তাই না, একটা ডিপোজিটারি যেখানে হচ্ছে কি আমরা কি করি, মানে পিএইচডি থিসিসটাকে জমা করি। তাহলে কি হবে দেখো, তাহলে সদগঙ্গা নিশ্চয়ই হচ্ছে কি অনলাইন প্ল্যাটফর্ম কোর্স হবে না, তাহলে এটা হচ্ছে ডিজিটাল ডিপোজিটারি হবে, তাই না? এই ডিজিটাল ডিপোজিটরি যে অফ থিসিস অ্যান্ড হচ্ছে কি ডিজার্টেশনস, বুঝতে পেরেছো? তাহলে যেখানে ডিজার্টেশন বা থিসিসগুলোকে আমরা জমা করি সেটা হচ্ছে সদগঙ্গা। আচ্ছা, সোয়ামটা কি? সোয়ামটা হচ্ছে কি একটা প্ল্যাটফর্ম অফারিং হচ্ছে অনলাইন কোর্স, তাই না, একটা প্ল্যাটফর্ম যেখানে হচ্ছে কি অনলাইন কোর্সটা হচ্ছে কি দেয়, তাই না? তাহলে এখানে কি হবে, আমরা বলতে পারি যে প্ল্যাটফর্ম হচ্ছে কি তোমার অফারিং দ্য অনলাইন কোর্স। আচ্ছা, তারপরে এনএডি, এনএডি জানো, ন্যাশনাল একাডেমিক ডিপোজিটারি, লিখে দিচ্ছি আমি, ন্যাশনাল একাডেমিক ডিপোজিটারি, ডিপোজিটরি। তাহলে এনএডি কি করে বলে দেখি, এটা হচ্ছে ডিজিটাল ডিপোজিটারি অফ একাডেমিক অ্যাওয়ার্ডস, তাই না? তাহলে এটা হচ্ছে কি তোমার অপশন এর সাথে হবে। আর দীক্ষা থাকলো লাস্ট, তাহলে এ প্ল্যাটফর্ম ফর টিচার্স ট্রেনিং অ্যান্ড হচ্ছে এডুকেশনাল রিসোর্সেস। তাহলে কি কি অপশন হলো দেখো, তাহলে ওয়ানে এর সাথে থ্রি, এর সাথে থ্রি মানে এই, এটা বাদ চলে যাবে, এর সাথে থ্রি, বি এর সাথে হচ্ছে কি তোমার কি হলো, বি হচ্ছে কি টু, বি টু, তাহলে এটা বাদ চলে যাবে। আচ্ছা, তারপর হচ্ছে কি তোমার সি এর সাথে হচ্ছে ওয়ান, সি এর সাথে ওয়ান, তাহলে হচ্ছে বি ইজ দ্য রাইট আনসার, তাই তো, বি হচ্ছে উত্তর, তাই তো, বি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো সবাই? বুঝতে পারছো তো, মানে বোঝা গেল এটা, এই কোশ্চেনটা বুঝতে পারলে, এই কোশ্চেনটা তোমরা বুঝতে পারলে? মানে বোরিং লাগছে না তো ক্লাসটা, তাই তো, বোরিং লাগছে না তো? ঠিক আছে তো, চলো কোশ্চেন নাম্বার 34। এখানেও আবার একটা কলিয়ে দিয়েছে দেখো, এখানেও একটা হচ্ছে তোমার কলাম দিয়েছে, ঠিক আছে। কি বলেছে দেখো, এখানে বলেছে যে কি টার্মস তার এক্সপ্লেনেশনস, ইন্টার কালচারাল কমিউনিকেশন, মাল্টিকালচারাল কমিউনিকেশন, ক্রস কালচারাল কমিউনিকেশন, ট্রানজেকশনাল কমিউনিকেশন। এটা একটু মন দিয়ে তোমাদেরকে শুনতে হবে আর কি, ঠিক আছে, মন দিয়ে একটু শুনতে হবে। দেখো, ইন্টার কালচারাল কমিউনিকেশন আমরা তখনই বলবো যে যখন হচ্ছে কি দেখো ইন্টার মানে দুটোর মাঝখানে, তাই না, ইন্টার, তাহলে কমিউনিকেশন অ্যামাং কালচারস ফর নোয়িং অ্যান্ড কম্প্রিহেন্সিং আদার কালচার, তাই না, অন্য সংস্কৃতি জানা ও বোঝার জন্য তাদের মধ্যে যোগাযোগ, তখন তাকে ইন্টার আমরা বলি না।
তো এই জন্য এর সাথে একদম ফোরেরটা সম্পর্ক রয়েছে। আচ্ছা, তারপর মাল্টি মানে দেখো, মাল্টি মানে কমিউনিকেশন এবং মেনি কালচার, অনেক কালচার। যেখানে মেনি কালচার, দেখো মেনি কালচার কোথায় আছে, নেই। এই যে মেনি কালচার দেখো, তাহলে নিশ্চয়ই মাল্টি মানে হচ্ছে কি টু এর সাথে হবে, তাই না? মাল্টি মানে হচ্ছে মেনি কালচার যেখানে থাকবে। কি বললাম বুঝতে ধরতে পারছো তো? মাল্টি কালচার মানে যেখানে অনেক কালচার মিশে থাকবে, তাই না? তো এই জন্য বলতে পারি যে বিভিন্ন সংস্কৃতির মধ্যে পারস্পরিক বোধগম্যতা বৃদ্ধির উদ্দেশ্যে যোগাযোগ। আচ্ছা, ক্রস কালচারাল মানে কি না কমিউনিকেশন এবং কালচার হুইচ লিভ সাইড বাই সাইড উইদাউট ইন্টার মিনিং, মানে এটা হচ্ছে তিনের সাথেই বেশি হচ্ছে কি তোমার মিল খাচ্ছে। আর বাকি থাকলো ট্রান্স কালচারাল, তো এটা অবভিয়াসলি পড়ে থাকলো কি ওয়ানেরটাই হবে, তাই না? ওয়ানেরটাই হবে। তাহলে দেখো, তাহলে এর সাথে ফোর, এর সাথে ফোর মানে হচ্ছে কি তোমার A4 মানে হচ্ছে কি তোমার এটাও নেই, এটা মানে সি এরটাই উত্তর হবে, তাই না? সি ইজ দ্য রাইট অ্যান্সার। না A4, তাই না? ভুল করলাম মনে হয়। দাঁড়া 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 দাঁড়া, এক মিনিট এক মিনিট। মানে তোমার হচ্ছে কি B2C3, B2C3, এ হচ্ছে কি 4, B2 না হচ্ছে না তো। দাঁড়া দাঁড়া দাঁড়া, কিছুটা সমস্যা হয়েছে। এর সাথে 4, A4 কনফার্ম। বি হচ্ছে কি তোমার কি হলো, বিটা হচ্ছে কি আমরা কি করলাম 2, B2 একদম। সিটা হচ্ছে কি তোমার কি বললাম, সিটা হচ্ছে কি তোমার এটা ঠিক আছে 3, C3। আর ডি এরটা হচ্ছে 1। এটা কার সাথে মিল আছে দেখো দেখি। এ D1, এটা হবে, এটা 2 হবে, এটা 2, এটা হুম, দাঁড়াও এটা কি মিল খাচ্ছে না? A4 না, এটা 3, 2 3 হয়ে যাচ্ছে 1, এটা ঠিক আছে। হ্যাঁ, এটা 2 হবে, এটা 2 হলে সি এরটা হচ্ছে কি 4 হয়ে যাবে। হ্যাঁ, এটা একটু ভুল হয়েছে। দাঁড়াও, ঠিকই বলেছে। তাহলে কি হবে বলে দেখি, একটু ভুল হয়েছে, দাঁড়াও দাঁড়াও, কোথায় একটা ভুল হয়েছে। আচ্ছা, মাল্টিটা ঠিক আছে তো, মাল্টি মানে হচ্ছে কি মেনি, এটা ঠিক আছে। B2 ঠিক আছে, তাই তো? না A2 হবে ইন্টারকালশনাল এবং এবং মেনি। এটা হচ্ছে কি তোমার, বিটা হচ্ছে কি তোমার 2, B2 ঠিক আছে। দাঁড়াও, দেখো এটা হচ্ছে কি তোমার এটা 4 হবে, এটা হচ্ছে কি তোমার 4 হবে। এটা মানে 4 মানে এটার সাথে হচ্ছে কি এটা। আচ্ছা, বিটা হচ্ছে কি তোমার উম, হ্যাঁ, বিটা হচ্ছে কি তোমার B3, B3। হ্যাঁ, বিটা 3 হবে, এটা হচ্ছে একটু ভুল হয়েছে, বিটা 3 হবে। হুম, কমিউনিকেশন এবং কালচার হু লিভ সাইড বাই সাইড উইদাউট ইন্টারপার্সনাল। আচ্ছা, ক্রসটা হচ্ছে কি হবে, মানে সি এরটা হচ্ছে কি তোমার 2 হবে, সি এরটা 2 হয়ে যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে কি তোমার ডি এরটা 1 হয়ে যাবে। তাহলে এটা করলে কোনটা হচ্ছে গো? এটা করলে সি এরটা হচ্ছে, তাই তো? সি এরটা হবে, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, তাহলে দেখো, তাহলে আবার একটু আমি বলে দিচ্ছি দেখো ভালো করে। তাহলে একটু ভজা ভুল হয়েছে। তাহলে ইন্টার কালচারালটা হবে হচ্ছে কি তোমার কমিউনিকেশন এবং কালচারাল ফর নোয়িং অ্যান্ড কম্প্রিহেন্সিং আদার কালচার, এটা ইন্টারপার্সোনাল। ইন্টার কালচারাল মাল্টি হচ্ছে কি হবে কমিউনিকেশন এবং কালচার হুইচ লিভ সাইড বাই সাইড উইদাউট ইন্টারমাইনিং। আর যেটা হচ্ছে কি তোমার আমরা যেটা হচ্ছে কি মাল্টি ভাবছিলাম সেটা ক্রস কালচারাল, সেটা হচ্ছে কি তোমার কমিউনিকেশন এবং মেনি কালচার। আর ট্রান্স ট্রান্স ট্রান্সন্যাশনাল কালচার হচ্ছে কি তোমার কমিউনিকেশনটা কি হবে, কমিউনিকেশন বিটুইন টু অর মোর স্টেটস, তাই না? অপশন সি টা হবে। হ্যাঁ, চলো একটু বোঝা ভুল হয়েছে, দেখো এবার দেখো এটা পারবে তোমরা। এটা এখানে কি বলেছে দেখো, রিসার্চ প্রবলেম, রিসার্চ হাইপোথিসিস, সিম্পল অফ স্টাডি, রিসার্চ টুলস, কি হবে বলো? এটা কি হবে বলো? দেখো তাহলে রিসার্চ হাইপোথিসিস আমরা কাকে বলবো?
দ্য রিসার্চ কোশ্চেন হুইচ হ্যাজ টু বি অ্যান্সার্ড, তাই না? রিসার্চের হাইপোথিসিস আমরা কি করি, একটা কোশ্চেন করি যখন তুমি রিভিউয়ার করলে, তাই না? কেউ যদি হচ্ছে, তোমরা সবাই তো হচ্ছে কি মাস্টার ডিগ্রি করেছো, মানে তোমরা সবাই ইয়ে করেছো, প্রজেক্ট করেছো, তাহলে সেখানে প্রজেক্টের হাইপোথিসিস মানে কোশ্চেন আমরা করি। তারপরে দেখো স্যাম্পল অফ স্টাডি মানে আমরা বলতে পারি যে এ টেন্টেটিভ অ্যান্সার টু রিসার্চ কোশ্চেন। আচ্ছা, রিসার্চ টুল কাকে বলবো আমরা? এই ভুল হয়ে গেল, দাঁড়াও দাঁড়াও, ভুল হয়ে গেল। এটা হচ্ছে কি আমরা কি করব, রিসার্চ প্রবলেমের সাথে দেবো, তাই না? রিসার্চ প্রবলেম, রিসার্চ কোশ্চেন হুইচ হ্যাজ টু বি অ্যান্সার। আর হাইপোথিসিসটাকে আমরা কি বলবো বলে দেখি, হাইপোথিসিসটাকে আমরা বলবো এটা এ টেন্টেটিভ হচ্ছে কি অ্যান্সার টু রিসার্চ কোশ্চেন, ওকে। আর স্যাম্পল অফ দ্য স্টাডি আমরা কাকে বলবো, এ সাবসেট ড্র ফ্রম এ ডিফাইন্ড সেট অফ ইউনিভার্স। আর রিসার্চ টুল হচ্ছে কি তোমার ডিভাইস ইউজড ফর ডেটা গ্যাদারিং, তাই না? তাহলে কি হবে বলে দেখি, তাহলে কি হলো দেখো, এর সাথে হচ্ছে কি 4, এ 4 মানে এক জায়গায় আছে, এই যে এটা হবে, ডিতে নেই তো, না, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, তাই না? অপশন এ হবে। দেখে নাও, এটা একটু দেখে নাও, এটা বুঝতে পারলে কিনা দেখো, এটা বুঝতে পারলে? এটা এটা ইংলিশের টার্ম দেখেই করবে, বাংলা করলে মাথা ঘুরিয়ে যাবে, ইংলিশের দেখেই করবে, ঠিক আছে? রিসার্চ টুল মানে হচ্ছে ডিভাইস ইউজ টু ফর ডেটা গ্যাদারিং, ঠিক আছে? তাহলে এটা D1 হবে, D1 দেখো এক জায়গায় আছে, D1, তাহলে অপশন ডি ইজ দ্য, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি দেখো, তোমার হচ্ছে কি 36, বলো কি হবে? অন্ধবিশ্বাস, তারপর হচ্ছে ব্যাপ্তি, উপমান, পূর্ব মীমাংসা, তাই না? কি হবে বলো? অন্ধবিশ্বাস মানে হচ্ছে কি তোমার নেগেটিভ ইম্প্যাক্ট ইন ইন্ডিভিজুয়ালস অ্যান্ড কমিউনিটিস। ব্যাপ্তি মানে হচ্ছে কি তোমার হোয়ার দেয়ার ইজ স্মোক দেয়ার ইজ অলওয়েজ ফায়ার। আচ্ছা, উপমানা হচ্ছে কি তোমার কি হবে বলে দেখি, নলেজ ইম্পার্টমেন্ট বাই মিনস অফ অ্যানালজি। আর পূর্ব মীমাংসা মানে হচ্ছে কি দ্য অথরিটি অফ দ্য বেদাস, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? অপশন বি হবে এটা। চলো কোশ্চেন নাম্বার 37 বলেছে যে হুইচ অফ দ্য ফলোইং আর মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, তাই না? এটা হচ্ছে কি এমডিজি থেকে কোশ্চেন কিন্তু প্রতিবার একটা থাকে আর কি, ঠিক আছে? তো এখানে বলেছে যে ফলোইং কোনটা রয়েছে, দেখো বলেছে ইরাগেটিং এক্সট্রিম পভার্টি হাঙ্গার, অ্যাড্রেসিং ক্লাইমেট চেঞ্জ, ইমপ্রুভিং মেন্টাল হেলথ, প্রমোটিং তোমার হচ্ছে জেন্ডার ইকুইলিটি অ্যান্ড ওমেন এম্পাওয়ারমেন্ট। তো এই চারটার মধ্যে কোনগুলো হচ্ছে কি এমডিজির মধ্যে রয়েছে, ঠিক আছে? বলো কোনটা হবে। দেখো ওয়ানেরটা তো হবেই, টু এরটা অ্যাড্রেসিং ক্লাইমেট চেঞ্জ হচ্ছে কি আমরা এমজিডি যে বলি কি বলি না। আচ্ছা, তারপরে হচ্ছে কি তোমার তিনেরটা হবে মেন্টাল হেলথ, তারপরে হচ্ছে কি চারেরটাও হবে, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? অপশন বি। চলো নেক্সট, এবারে বলেছে যে অ্যামাং দ্য ফলোইং প্ল্যাটফর্মস অ্যাকর্ডিং টু দেয়ার ইয়ার্স অফ লঞ্চ ইন অ্যাসেন্ডিং অর্ডার, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক, মানে তাদের হচ্ছে কি তারিখ অনুযায়ী হচ্ছে কি ঊর্ধ্বগ কালাক্রমে যদি আমরা সাজাই, অ্যাসেন্ডিং অর্ডার মানে তাদের হচ্ছে কি যে ইয়ার অফ লঞ্চ যে যে বছর করেছে তাদের ঊর্ধ্বক্রম মানে সবচেয়ে আগে থেকে পড়ে আর কি, ঠিক আছে? কি হবে বলো? দেখো আগে হচ্ছে কি যদি আমরা দেখি, তাহলে আগে হচ্ছে ফেসবুক, তাই তো? তারপরে হচ্ছে কি তোমার ইউটিউব, তারপরে হচ্ছে কি তোমার টুইটার, তারপরে হচ্ছে কি তোমার ইনস্টাগ্রাম, তাহলে এটা হচ্ছে সিএরটা হবে, তাই না? আগে হচ্ছে কি তোমার ফেসবুক আসবে ওয়ানে, তারপরে হচ্ছে কি তোমার ইউটিউব, তারপরে হচ্ছে কি তোমার টুইটার, তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম, তাই না? দাঁড়াও দাঁড়াও, একটু দেখে নি। দেখো ফেসবুকটা এসছে যদি সাল আমরা দেখি আর কি, ফেসবুকটা 2004, 2004, ইউটিউবে যে 2005,
ইনস্টাগ্রাম হচ্ছে কি ইনস্টাগ্রাম 2010, আর টুইটার হচ্ছে কি এসছে কত 2006। হয়েছে? এবারে বুঝতে পারলে? তাহলে কেন হচ্ছে কি আমি সি বললাম? তাহলে এখানে আগে এসছে কি, তাহলে 2004-এ এসে ফেসবুক, তারপরে ইউটিউব, তারপরে হচ্ছে কি তোমার হচ্ছে কি টুইটার, তারপরে ইনস্টাগ্রাম। বুঝতে পারলে? সালগুলো বলে দিলাম আমি। বুঝতে পেরেছো এবারে? বুঝতে পেরেছো সবাই? চলো নেক্সট। এবার বলেছে দেখো যে ফর ডিজাইনিং এ রিসার্চ কোশ্চেনিয়ার অ্যারেঞ্জ দ্য ফলোইং স্টেপস ইন দ্য কারেক্ট সিকোয়েন্স, তাই না? Pre-test the questionnaire, define the objective of research, draft the question, identify the largest responders, finalize the questionnaire, choose the correct question from the options given below, তাই না? যদি কেউ রিসার্চ কোশ্চেনারি তৈরি করে তাহলে তার একটা যদি সিকোয়েন্স আমরা করি তাহলে আমরা কি করব আর কি। তাহলে প্রথমে হচ্ছে কি ডিফাইন, কি হবে প্রথমে হচ্ছে কি তোমার ডিফাইন অবজেক্টিভস, তাই না? অবজেক্টিভস হচ্ছে কি তোমাকে ডিফাইন করতে হবে 1 নম্বরে, এটা একে আসবে। তারপরে আমরা কি করবো বলে দেখি, তারপরে হচ্ছে কি তোমার আইডেন্টিফাই দ্য টার্গেট রেসপন্ডার্স, এটা 2 নম্বরে আসবে। দেন আমরা দেখব ড্রাফট তৈরি করবো কোশ্চেনের, তাই না? ড্রাফট দ্য কোশ্চেন, এটা 3 নম্বরে আসবে। তারপরে আমরা দেখবো কি না তোমার হচ্ছে প্রি টেস্ট করতে পারি আমরা, এটা 4 নম্বরে আসতে পারে। আচ্ছা, তারপরে কি আসবে 5 নম্বরে ফাইনালাইজ দ্য কোশ্চেনারি। তাহলে এটা দেখো প্রথমে তাহলে 2 আগে আসবে 2, তারপরে আসবে হচ্ছে কি 4, তারপরে আসবে হচ্ছে কি তোমার 3, তারপরে আসবে হচ্ছে কি তোমার 1, তারপরে আসবে হচ্ছে কি 5। তাহলে 1 4 3 কোথায় আছে? 2 4 2 4 3 1 5। তাহলে অপশন হচ্ছে 1 এরটাই হবে সঠিক উত্তর, অপশন 1। বুঝতে পারলে না বলো? বোঝা গেল? বুঝতে পারছো তো? বুঝতে পারছো না? ক্লিয়ার? ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার হচ্ছে 40। সাধারণ থেকে বিশেষ উপাদানের অভিমুখে শিক্ষার ক্রমটি হলো কি? ঠিক আছে, সাধারণ থেকে বিশেষ মানে দ্য সিকোয়েন্স অফ লার্নিং প্রসেস ফ্রম জেনারেল টু দ্য স্পেসিফিক কম্পোনেন্ট। ওকে, জেনারেল থেকে আমরা স্পেসিফিকের দিকে যাচ্ছি। তাহলে প্রথমে হচ্ছে কি দেখো, প্রথমে যদি আমরা দেখি এম অফ এডুকেশন, তাই না? এম অফ এডুকেশন, তারপরে হচ্ছে কি কারিকুলাম গোল, কম্পিটেন্স, তারপরে লার্নিং আউটকাম। তাহলে অপশন ডি এরটাই হবে, শিক্ষার লক্ষ্য থাকবে, পাঠ্যক্রমের উদ্দেশ্য, সক্ষমতা, শিক্ষার ফলাফল। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। একদম শিক্ষা সৈক একদম ঠিক বলেছে আক্তারা, ডি এরটা একদম সঠিক উত্তর। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে 41। বলেছে যে ক্লাইমেট চেঞ্জ ইজ রেজাল্টিং ইন ইনক্রিজ দ্য সোশ্যাল টেনশনস। আচ্ছা, দ্য ফ্রিকোয়েন্সি অ্যান্ড ইন্টেন্সিটি অফ দ্য এক্সট্রিম ওয়েদার ইম্প্যাক্ট লাইভলিহুড অ্যান্ড ফুড সিকিউরিটি। এবারে এর মধ্যে বলেছে যে আমাদেরকে সর্বাপেক্ষা উপযুক্ত যে উত্তরটাকে নিতে হবে, তাই না? তো একটু তোমরা কম্পেয়ার করে দেখো তো এই যে কোশ্চেনটা যেটা বলেছে, তাই না, কি হবে? কি হবে গো? একদম। তাহলে এটা এখানে যদি আমরা দেখি, তাই না, দুটো স্টেটমেন্টকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে যে দুটোই কিন্তু ঠিক মনে হচ্ছে। দেখো ক্লাইমেট চেঞ্জ হচ্ছে কি যার কারণে সোশ্যাল টেনশন বাড়ছে, এটা ঠিক না ভুল বলো? যেহেতু ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, জলবায়ু পরিবর্তনের ফলে সামাজিক উত্তেজনা বাড়ছে। এই যে আমরা যে দেখতে পাচ্ছ যে ঝড় বৃষ্টি হচ্ছে যখন তখন, বা গরম বাড়ছে, শীত ঠান্ডা গরমের মধ্যে টেম্পারেচার বাড়ছে, মানে পার্থক্য বাড়ছে, গ্লোবাল ওয়ার্মিং থেকে শুরু করে এরকম অনেক কিছু ঘটছে। তাহলে এটা ঠিক। এবার বলেছে প্রতিকূল আবহাওয়া প্রাবল্য এবং পুনরাবৃত্তি জনজীবন এবং খাদ্য সুরক্ষার উপর প্রভাব ফেলছে। একদম, এটা কিন্তু জনজীবনের উপর প্রভাব ফেলছে, এটাও ঠিক। তাহলে আমরা বলতে পারি অপশন এটাই হচ্ছে কি অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, যারা এ বলেছো একদম সঠিক। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার হচ্ছে 42। এটাও আবার দিয়েছে, দেখো বলছে দ্য ফ্রিকুয়েন্সি অফ ল্যান্ডস্লাইডস হ্যাজ ইনক্রিজ ইন হিমালয়া, দেয়ার হ্যাজ তোমার লার্জ স্কেল মাইনিং ইন হিমালয়া ইন রিসেন্ট টাইম, তাই না? এটাও দেখো অ্যাসারশন রিজন দিয়েছে কোশ্চেন নাম্বার 42তেও। তাহলে দেখো আমরাও এটাও বলতে পারি যে দেখো ল্যান্ডস্লাইড হচ্ছে বাড়ছে, হিমালয়ের দিকে হচ্ছে ল্যান্ডস্লাইড বাড়ছে, তাই না? যখন তখন দেখো ধস নামছে, রাস্তা দিকে জ্যাম হয়ে যাচ্ছে, তাই না? এটা ঠিক আছে। এবারে তার কারণ বলেছে দেখো যে এটা হচ্ছে কি তোমার মাইনিং এর জন্য। একদম
আমরা যত মাইনিং করছি তাহলে এটাও কিন্তু অপশন এ আমরা করে আসবো, ঠিক আছে? যদি পরীক্ষায় আসে তাহলে এটাও আমরা কিন্তু এ উত্তর করে আসবো। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 43। চলো নেক্সট বলছে দেখো যে নিচের দুটি বিবৃতির একটিকে মন্তব্য, অন্যটিকে যুক্তি বলা হয়েছে। কি বলেছে? দ্য ইন্টারনেট ক্যান বি অ্যাসেসড উইদাউট ইউজিং এনি ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার। ইন্টারনেট ক্যান বি অ্যাসেসড উইদাউট ইউজিং এনি ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার। আমরা ব্যবহার না, ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার তৈরি না করে আমরা কিন্তু ইন্টারনেট ব্যবহার করতে পারি। আচ্ছা, এবার কি বলছে দেখো, বলছে ওয়্যারলেস টেকনোলজি সাজেস্ট ওয়াইফাই অ্যালাউ ইউজার্স টু অ্যাসেস দ্য ইন্টারনেট ফ্রম এনিওয়্যার। ওকে, তাহলে এই যে দুটো স্টেটমেন্ট বলেছে, এই দুটো স্টেটমেন্টের মধ্যে আরেরটা কিন্তু ঠিক আছে, কিন্তু এরটা কিন্তু বাবা ভুল আছে, তাই না? ইন্টারনেটের জন্য আমাদের তোমরা রাউটার লাগবে, তাই না? রাউটার না হলে কি তুমি কি ইন্টারনেট ইউজ করতে পারবে না। তাহলে সেক্ষেত্রে উই ক্যান অ্যাসেস উইদাউট ইউজিং দ্য ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, আমরা কিন্তু উই ক্যান নট ইউজ দ্য ইন্টারনেট। তো এটা রং স্টেটমেন্ট। বাট এই যে ওয়াইফাইটা আমরা যে ইউজ করি, এটা কিন্তু হচ্ছে কি ওয়্যারলেস টেকনোলজিকে এখানে কাজে লাগানো হয়েছে। তাহলে এর অ্যাসারশন হচ্ছে কি ভুল, আর হচ্ছে কি রিজন হচ্ছে কি ঠিক, তাই না? তাহলে এটা আমরা অপশন সি এরটা করবো, ঠিক আছে? শুধু হচ্ছে কি এটা হচ্ছে কি রং, আরটা কিন্তু সত্য। ওকে, তাহলে অপশন হচ্ছে কি সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 44। আচ্ছা, আবার দিয়েছে দেখো, বলছে দ্য অ্যানুয়াল রিপোর্ট অফ রিপোর্টার্স উইদাউট বর্ডার্স 2025 র্যাঙ্কড ইন্ডিয়ানস প্রেস ফ্রিডম এট 151 আউট অফ 180 কান্ট্রিজ। মানে বলেছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স, তাদের একটা সংস্থা রয়েছে, তারা বার্ষিক যে প্রতিবেদন প্রকাশ করে তাতে আমাদের সংবাদ মাধ্যমে স্বাধীনতা হচ্ছে ভারত হচ্ছে কি 180টি দেশের মধ্যে 151তম অধিকার করেছে। তারপরে বলেছে যে দ্য রিডার্স নাও অফ দ্য ফলো দ্য সোশ্যাল মিডিয়া মোর দেন এনি আদার মিডিয়া। রিডার যারা, তারা সোশ্যাল মিডিয়াকে ফলো করে তার থেকে আদার মিডিয়ার থেকে বেশি ফলো করে আর কি, ঠিক আছে? তো এটাও যদি আমরা কম্পেয়ার করি, ওকে, তাহলে এটা কিন্তু হচ্ছে কি তোমার এটা কিন্তু ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু হচ্ছে কি আরটা হচ্ছে কি তোমার নট কারেক্ট বা এক্সপ্লেনেশনও হচ্ছে না। কারণ এখনো কিন্তু দেখো, আমরা সবসময় যে নিউজের জন্য, তাই না, এই যে বর্তমানে পাঠকরা মানে সোশ্যাল মিডিয়াকেই শুধু যে ফলো করে বেশি করে তা নয়, তাহলে এটা কিন্তু ভুল। তো এটা কিন্তু অপশন ডি হবে। হ্যাঁ, এ সত্য কিন্তু আর যথার্থ তার ব্যাখ্যা নয়, ঠিক আছে? তো এটা হচ্ছে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার হবে, ঠিক আছে? অপশন ডি অ্যাকর্ডিং টু হচ্ছে কি অ্যান্সার কি যদি দেখি আমরা, অপশন ডি করা রয়েছে, ঠিক আছে? চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি তোমার 45। দেখো আবার দিয়েছে, বলেছে যে দ্য কি বলেছে, দ্য মীমাংসা স্কুল অফ ইন্ডিয়া ফিলোসফি প্লেসেস এ স্ট্রং এমফাসাইজ অন দ্য প্ল্যাটফর্ম অফ বেদিক রিচুয়াল অ্যান্ড হচ্ছে স্যাক্রিফাইস। অ্যাকর্ডিং টু মীমাংসা দ্য বেদাস আর এলিমেন্টাল অ্যান্ড তোমার হচ্ছে ইনফেলিবল অ্যান্ড ইন দেয়ার injunctions regarding rituals leads directly to desired outcomes. Dharma and artha in this world are the text. আচ্ছা, অর্থাৎ দেখো যদি বাংলায় করি, প্রথম বলেছে যে ভারতীয় দর্শনে মীমাংসা বিদ্যা বৈদিক প্রথা এবং উৎসর্গের উপর গুরুত্ব দেয়। আর মীমাংসা বিদ্যা অনুসারে বেদ চিরাচরিত এবং অভ্রান্ত বৈদিক প্রথা এবং উৎস পদ্ধতি সম্পর্কে ক্রিয়াকর্ম পালন করলে ইহকাল পরকালে ধর্ম এবং অর্থ লাভ হয়, ঠিক আছে? এটা হচ্ছে কি তোমার দিয়েছে। তাহলে এটা হচ্ছে কি আমরা এটা কিন্তু দুটোই কিন্তু ঠিক, ঠিক আছে? এটা কিন্তু অপশন এই করতে হবে, এটা কিন্তু অপশন এ করতে হবে, ঠিক আছে? এ এবং আর ওই সত্য এবং আর তার সঠিক ব্যাখ্যা আর কি। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি তোমার 46 থেকে 50। এটা তোমরা জানো রিডিং কম্প্রিহেনশন থাকে, ঠিক আছে? তো আমি একটু হাঁপিয়ে গেছি, কেউ একটু পড়ে দাও, পড়ে তারপরে আমরা অ্যান্সারটা করছি। কে পড়বে? দেবাদ্রিতা পড়ো, ইংলিশটা পড়ো, ঠিক আছে? দেবাদ্রিতা পড়ো। ইংলিশটা পড়ো। হ্যাঁ, ইংলিশটা পড়ো। It must be traced that there are numerous causes in which No, having numerous more cases. information Numerous cases. Numerous cases in which having more information has indeed enabled humans to understand the world better and to make Wiser. wiser use of
without use of their power. Consider, for example, the dramatic reduction in child mortality. John Wolfgang von Goethe went on to have 5 children of his own, of whom all but the eldest son, August, died within 2 weeks of their birth. In all probability, the cause was incompatibility between the blood group of Goethe and his wife, Christian, which after the first successful pregnancy led the mother to develop antibodies to the fetal blood. This condition, known as rhesus disease, is nowadays treated so effectively that the mortality rate is less than 2%. But in the 1719s, it had an average mortality rate of 50%, and for Goethe's father, 4 younger children, it was a death sentence. Altogether, in Goethe's family, a well-to-go German family in the late 18th country, the Century. child survival rate was an abysmal 25%. Only 3 out of 12 children reached adulthood. This hundreds statistic was not exceptional. Around the time Goethe wrote the Sorcerer's Apprentice in 1797, it is estimated that only about 50% of German children reached age 15, and the same was probably true in most other parts of the world. By 2020, 95.6% of children worldwide lived beyond their 15th birthday, and in Germany that figure was 99.5%. This momentous achievement would not have been possible without collecting, analyzing, and sharing massive amounts of medical data about things like blood groups. In this case, then the Navy view of information proved to be correct. However, the Navy view of information sees only part of the picture, and the history of the modern age was not just about reducing child mortality. In recent generations, humanity has experienced the greatest increase ever in both the amount and the speed of our information production. Every smartphone contains more information than the ancient library of Alexandria and enables its owner to instantaneously connect to billions of other people throughout the world. Yet, with all this information circulating at breathtaking speeds, humanity is closer than even to annihilating itself. ওকে, থ্যাংক ইউ দেবাদ্রিতা। দেখো, তাহলে এই যে প্যাসেজটা দেওয়া রয়েছে, এই প্যাসেজ থেকে 46 থেকে 50 যে নাম্বারের কোশ্চেনটা, তার কোশ্চেনগুলো এখানে প্যাসেজ থেকে থাকে। এবারে সমস্যা কি জানো তো, মানে আমি মানে কি বলবো, যে প্রত্যেকবার পরীক্ষা দিয়ে আমি এটা বুঝেছি যে সত্যি কথা বলতে কি একটা স্পিডে করতে হয় আর কি, মানে খুব কম সময় হচ্ছে কি যে 50টা কোশ্চেন থাকে, 1 ঘন্টার মধ্যেই কিন্তু অ্যান্সারটা করতে হয়। তো তার মধ্যে কিন্তু অনেকটাই হচ্ছে ডিফিকাল্ট এই টাইমের মধ্যে হচ্ছে করা,
ঠিক আছে। তো যার জন্য হচ্ছে কি তোমাকে মানে খুব কুইকলি জিনিসগুলো করতে হয় আর কি, হ্যাঁ, কারণ কোশ্চেনগুলো অনেক বড় থাকে। 1 ঘন্টা নয়, মনে হয় 1.5 ঘন্টা থাকে, যাই হোক ভুলে গেছি। তো এই যে জায়গাটায় তো অনেক দেখবে এত বড় একটা প্যাসেজ, মাত্র হচ্ছে কি সেখানে কয়েকটা কোশ্চেন। তো তার জন্য তোমরা কি করবে, যদি হাতে টাইম, তুমি যদি আগের কোশ্চেনগুলো যদি ভালো আগে হয়ে যায়, যদি টাইম থাকে তাহলে তুমি কি করবে, একটু পড়ে নেওয়ার চেষ্টা করবে, না হলে তুমি সরাসরি চলে যাবে কিসে, কোশ্চেনে। কি বললাম বুঝতে পারলে? এটা হচ্ছে কি বেস্ট, মানে মানে কি বলবো, টাইম বাঁচানোর জন্য আর কি। তো সেখানে কোশ্চেনে চলে যাওয়ার পরে তুমি সেই কোশ্চেন থেকে তুমি প্যাসেজে খুঁজলে তুমি পেয়ে যাবে, সেখান থেকে ডাইরেক্ট কোশ্চেনে স্যার 1 ঘন্টাই মাত্র থাকে 1 ঘন্টা থাকে টাইম ফার্স্ট পেপারটা। ফার্স্ট পেপারটা, তো যার কারণে হচ্ছে কি একটু কোয়াইট ডিফিকাল্ট হয়ে যায়। ঠিকই, হ্যাঁ ঠিকই। তো সেক্ষেত্রে হচ্ছে কি তার তোমার জন্য ফার্স্ট পেপারটা মানে এইটা পড়ে শেষ করা খুব চাপ হয়ে যায় একদম পশ্চিমবঙ্গে। একদম একদম, তো সেটাই তোমাদেরকে বললাম যে এই প্রবলেমটাকে তো ওভারকাম করতে গেলে তোমরা যেটা করবে সেটা হচ্ছে কি না, মানে কোশ্চেনটা হচ্ছে কি পড়ে সেখান থেকে প্যাসেজে হচ্ছে খোঁজার চেষ্টা করবে। তো দেখো আমরা অলরেডি তাও আমরা পড়ে নিয়েছি, যেহেতু আমরা প্র্যাকটিস করছি বলে। তো এখানে বলেছে দ্য অথার ইন দ্য প্যাসেজ কনসিডার্ড ইনফরমেশন এজ ডেস, মানে আমরা এই যে প্যাসেজটা পড়লাম, এখানে অথার যে প্যাসেজটাকে তুলে ধরেছেন সেখানে এই তিনি ইনফরমেশনটাকে কি হিসাবে বর্ণনা করেছেন, পাওয়ার, উইজডম, এনাবলিং ফ্যাক্টর নাকি মোডালিটি। ঠিক আছে, তো অ্যাকর্ডিং টু যদি আমরা এখানে দেখি তাহলে এটা ওয়ান টাইপ অফ হচ্ছে কি এনাবলিং ফ্যাক্টর হিসাবে কিন্তু বলা হয়েছে। ঠিক আছে, তোমরা দেখবে এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে যে এখনকার দিনে ইনফরমেশনটাকে এনাবলিং ফ্যাক্টর হিসাবেই আমরা লক্ষ্য করছি আর কি। চলো কোশ্চেন নাম্বার 47, রেসাস ডিজিজ, এটা ওয়ান টাইপ অফ তোমরা বলতে পারো ওই যে এরিথ্রোব্লাস্টোসিস পিটালিস আর কি। তো রেসাস ডিজিজ অরিজিনেটেড ইন দ্য ব্লাড অফ ডেস, এটা কোথা থেকে অরিজিনেটেড হয়, তাহলে একদম একদম ঠিকই বলেছো তোমরা, এটা মাদার থেকেই আসে। ঠিক আছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি তোমার হচ্ছে কি 48, বলে যে কারেন্টলি দ্য ইফেক্টিভ ট্রিটমেন্ট অফ চিলড্রেন এফেক্টেড উইথ রেসাস ডিজিজ হ্যাজ রিডিউস দ্য মোর্টালিটি রেট টু ডেস, মানে বর্তমানে হচ্ছে কি অনেকটা কমিয়ে আনা হয়েছে, সেই পার্সেন্টেজটা কত আর কি। এটা তো ডাইরেক্ট কোশ্চেন রয়েছে এখানে, লেস দেন হচ্ছে 2%, তাই না? আমরা পেসেজ যেটা পড়লাম তাই না, এখানে মেনশন করা আছে, পেসেজেই মেনশন করা হয়েছে যে লেস দেন 2% আমরা কিন্তু প্রায় নিয়ে এসেছি। ঠিক আছে, এই দেখো এখানেই বলা হয়েছে, এই যে এখন মৃত্যুর হচ্ছে কি 2%-এর কম, তাই না? এই যে লেস দেন হচ্ছে কি তোমার 2%, পুরো একদম ডাইরেক্ট কোশ্চেন আছে। এবারে তোমরা এই জন্য বললাম না যে যদি তোমাদের হাতে টাইম না থাকে তোমরা কি করবে, একদম পুরো একদম কোশ্চেনটাই পড়া শুরু করো। ঠিক আছে, দেখবে এখানে যে পার্সেন্টেজটা ডাইরেক্ট বলা আছে, তুমি জাস্ট খুঁজে নিলে অ্যান্সারটা করে দেবে। নাহলে যদি তুমি পুরো পড়তে যাও, যদি মানে টাইম থাকে তাহলে অবভিয়াসলি পড়বে, মানে আমি সাজেস্ট করবো যদি টাইম হাতে থাকবে তাহলে তখন তোমরা পড়বে, না হলে তুমি ডাইরেক্ট কিন্তু এখানে কোশ্চেনে চলে যাবে। চলো তোমার লাস্ট দুটো কোশ্চেন দেখো। দ্য ড্রামাটিক অ্যান্ড পজিটিভ অ্যাচিভমেন্ট অফ মেডিকেল ট্রিটমেন্ট ওয়াজ মেড পসিবল বাই ডেস, কালেক্টিং দ্য ট্রিটিং পেশেন্ট, অ্যানালাইজিং অ্যান্ড শেয়ারিং দ্য অফ ডাটা, অ্যানালাইজিং অ্যান্ড শেয়ারিং অফ মেডিকেল ডেটা, কালেক্টিং, অ্যানালাইজিং অ্যান্ড শেয়ারিং দ্য মেডিকেল ডেটা। দেখো তাহলে আমরা এই যে পজিটিভ অ্যাচিভমেন্টের দিকে যাচ্ছি মেডিকেল ট্রিটমেন্টের ক্ষেত্রে, সেটা কি কারণটা হচ্ছে কি আমরা কালেক্টিং করছি, অ্যানালাইজিং এবং শেয়ারিং দ্য মেডিকেল ডেটা, তাই না? ওটা আমরা শেয়ার করছি, তাহলে এটা কিন্তু অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 50, হোয়াট ইজ দ্য কনক্লুশন মেড বাই দ্য অথর অ্যাবাউট দ্য ফিউচার অফ দ্য হিউম্যান রেস, অর্থাৎ মানব জাতির ভবিষ্যৎ সম্পর্কে লেখক কি সিদ্ধান্তে পৌঁছেছেন আর কি। ঠিক আছে, কি বলেছে দেখো, ওয়ান্ডারফুল অ্যাচিভমেন্ট, পয়েন্ট অফ ডেস্ট্রয়িং হিউম্যানিটি ইটসেলফ, রিভলিউশন অফ ইনফরমেশন এজ, নাকি ক্যারি লাইব্রেরি উইথ দেম। তাহলে অ্যাকর্ডিং টু যদি আমরা এই প্যাসেজটা দেখি তাহলে আমরা বি এর সাথে যাব, মানব সভ্যতা ধ্বংসের মুখোমুখি, কারণ ওটাই তো হচ্ছে কি তোমার এখানে বলেছে না, এখানেই তো হচ্ছে কি তোমার বলা হয়েছে যে মানব সভ্যতা যে ধ্বংসের হচ্ছে কি মুখোমুখি প্রায় পৌঁছে গেছে, তাই না? এটাই হচ্ছে কি তোমার মোরাল অফ দ্য স্টোরিতে বলা রয়েছে, কারণ আমরা এতভাবে হচ্ছে কি তোমার মানে ইনফরমেশন বা ইয়ে নিয়ে এতটাই হচ্ছে কি টলপার করছি, যার কারণে হচ্ছে কি আমরা প্রায় হচ্ছে কি ধ্বংসের কাছাকাছি আমরা পৌঁছে গেছি। ঠিক আছে, তো এটা কিন্তু অপশান হচ্ছে কি তোমার কি হবে না, বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তো যাই হোক একটু টাইম লাগলো, কিছু করার নেই, কারণ 50টা কোশ্চেন অ্যানালাইসিস, তাই না? তোমাদের পরীক্ষার জন্য 1 ঘন্টা থাকে, কিন্তু প্রায় আমাদের 1.5 ঘন্টা লেগে গেল এটাকে সলভ করতে। তো তোমরা আশা করি সবটা বুঝতে পারলে, যদি সমস্যা থাকে তাহলে আমাকে জানাও বা পরে জানাবে। ঠিক আছে, আমি চেষ্টা করলাম যে 50টা কোশ্চেন A to Z তোমাদের সামনে
রাখার জন্য, ঠিক আছে। তো তাই হচ্ছে কি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং এটা 27 যে তোমার যে সেট পরীক্ষা 2025-এ হয়েছিল, তারই হচ্ছে কি আমরা আজকে সলিউশন করলাম, ঠিক আছে। বুঝতে পারলে? বোঝা গেল? সবাই বুঝতে পারলে তো? স্যার বলছি জেনারেল পেপারের উপরে থিওরি ক্লাসও থাকবে তো? জেনারেল পেপারে অবভিয়াসলি থিওরি থাকবে, অবভিয়াসলি থাকবে। আজকে আমরা প্রথম ক্লাস বলে হচ্ছে কি পিওয়াইকিউ করালাম। জেনারেল পেপারে যা সিলেবাস রয়েছে না, তোমাকে দেখিয়ে দিচ্ছি। জেনারেল পেপারে সিলেবাস ধরে আমরা হ্যাঁ স্যার, একটু সিলেবাস ধরে একটু ক্লাসগুলো করে নেবেন, সিলেবাস তাহলে ধরেই সুবিধা। সিলেবাস ধরেই পড়ানো হয় বাবা, ঠিক আছে। এই যে সিলেবাস, এই যে সিলেবাসটা দেখতে পাচ্ছ, এই সিলেবাস ধরেই পড়ানো হবে, ঠিক আছে। যেমন ভাবে রয়েছে, এই যে প্রথমে টিচিং অ্যাপটিটিউড রয়েছে, তারপরে হচ্ছে কি তোমার রিজনিং অ্যাপটিটিউড রয়েছে, কম্প্রিহেনশন, কমিউনিকেশন, ম্যাথামেটিক্যাল রিজনিং, লজিক্যাল রিজনিং, ডেটা ইন্টারপ্রিটেশন, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, হ্যাঁ, পিপল ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, হায়ার এডুকেশন সিস্টেম, যা যা রয়েছে এরকম ধরেই পড়ানো হবে, কেমন? মানে আমরা ওই এরকম যেমন থিওরি কালকে পড়লে সেরকম করেই, মানে এখানেও থিওরির সাথে কোশ্চেন দুটোই একসাথে থাকবে। মানে কিছুটা থিওরি পড়ানো হবে, তার সাথে হচ্ছে কি এমসিকিউ থাকবে, ওই করেই পড়ানো হবে, বুঝতে পারলে? যেভাবে হ্যাঁ তোমরা স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ যেভাবে তোমরা লাইফ সায়েন্সে পড়বে, এখানেও সেই একই রকম ভাবেই পড়বে। ঠিক আছে বাবা, ঠিক আছে, এতটাই থাকলো।